একজন বলেন যে গতকালকে কোন ক্লাসটা করানো হয়েছে। আচ্ছা রিটন ভাই, আমি বর্তমানে একটু আগে একটা কাজ করলাম। তো ওইখানে ভিডিও জেনারেট হয়েছে। তো আমি সেই জায়গায় ওই পার্সোনালি ভিডিও দিছে যে এই ভিডিওটা তার ওই বিজ্ঞাপনের ভিতরে থাকবে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে ওই যে ভয়েস ওভারটা যেরকম ছিল মানে আর কি জেনারেট করার সময় সেরকমই থাকবে। বাট শুধু আমি প্লাসে ওই ভিডিওটা অ্যাড করব, এটা সম্পর্কে একটু যদি বলতেন হালকা। আপনাকে ক্লায়েন্ট কি কনসেপ্ট দিছে, তাই না? জি জি এই বিষয়ের উপর ভিত্তি করে অডিও ভিডিও বিজ্ঞাপন তৈরি করে দিবেন, হ্যাঁ? জি। তো বিজ্ঞাপন ভিডিও তৈরি করে দিবেন। আমি আরেকবার বলেন ভাই প্লিজ, আমার সাবকনসিয়াস মাইন্ড। আচ্ছা আমি মানে পুরোটুকু বলতেছি না, আমি আর কি চাচ্ছি যে মনে করেন আমি একটা ভিডিও তৈরি করছি, ঠিক আছে, জেনারেট হয়েছে। এখানে ওই ভয়েসটা থাকবে, বাট ওই ভয়েসের জায়গায় সে হয়তো অন্য একটা ভিডিও দেখাইছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে ওই জায়গায় আমি অন্য একটা ভিডিও বসায় দেব, কিন্তু ভয়েসটা সেম ওরকমই থাকবে। এরকম কোনো প্রসেস আছে কিনা? ওইটাকে বলে ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার। মানে প্রেজেন্টেশন করবে, ভিডিওর উপরে প্রেজেন্টেশন করবে, বাট আচ্ছা। ভিডিওতে কোনো ডায়লগে কোনো কথা বলবে না। ওই প্রেজেন্টেশন যদি আপনি নিতে পারেন, তাহলে দেখা গেছে আপনাকে ওভারলে সেট করতে হবে। কারণ হুম, যেই জায়গায় আপনি ওই ডায়লগের মানে ওই ডায়লগের উপর ভিত্তি করে আপনি আলাদা কিছু দিতে চাচ্ছেন, তাহলে আপনাকে ওই স্টিকার সেট করতে হবে। ওভারলে সেট করলে ওই জায়গাতে আপনি কাট করে সেট করতে পারবেন। এটা এডিটের ব্যাপার। এডিট এমন একটা কাজ, এডিট এমন একটা কাজ, বুঝছেন? যে হ্যালো, হ্যাঁ ভাই বলেন, শুনতেছি। এডিট এমন একটা কাজ যে আপনি যেইভাবে চাইবেন সেইভাবেই হবে, মাস্ট বি। হুম। যেইভাবেই চাইবেন সেইভাবেই হবে, একে বলে এডিট। এডিটিং আচ্ছা। সাইডে ক্যাপকাট আছে, ইনশর্ট আছে, ভিএন আছে, ভিটা আছে, এরপরে হলো ক্যানভাস। এগুলো মার্কেটে অনেকটাই পরিচিত। এ বাদে আরো অনেকগুলো আছে যেগুলোর পরিচিতি ভালো নেই। গুগল প্লে স্টোরেতে সার্চ দিলে দেখতে পাবেন, তেমন একটা রিভিউ নেই। তো হুম। আমি যেটা বলবো, আপনি যেইভাবে চাইবেন সেইভাবে এডিট করতে পারবেন। অডিও বলেন, ভিডিও বলেন, ইমেজ বিজ্ঞাপন বলেন, মিউজিক গান বলেন, এভরিথিং। লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, এগুলা তো আলাদা সাইট। তো যেহেতু আমরা এখন মোবাইলের মাধ্যমে সমস্ত সবকিছু করতেছি, আগে কম্পিউটারের মাধ্যমে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফেস্টুন ডিজাইন এগুলো করা হতো অ্যাডাপ্ট ফটোশপের মাধ্যমে। এছাড়াও আরো অনেকগুলা সফটওয়্যার আছে যেগুলা সফটওয়্যার দিয়ে এ ধরনের কাজ করা হতো। কিন্তু এখন দেখেন মিডিয়া জগতে সমস্ত কাজগুলো এই ডিজিটাল মার্কেটিং সাইডে, যে মিডিয়া মাধ্যমে যে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, এই কাজগুলো এখন সহজ হয়ে গেছে শুধুমাত্র আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট এসেছে তাই। ইলন মাস্ক এমন কিছু আবিষ্কার করেছে পুরো দুনিয়াতে সে রাজত্ব করবে। সেজন্য আমাদের সহজ হয়ে গেছে। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ল্যাপটপের অতটা প্রয়োজন নেই। ল্যাপটপ অপারেটর সাধারণ ব্যাপার নয়। করবেন সেই প্রসেস গুলাই আমরা দেখছি। আপনি আপনার প্রশ্নের উত্তর সুন্দরভাবে পেয়ে যাবেন। আমি ক্লাসের এখন প্রধান পয়েন্টে যাইতে চাচ্ছি, যেহেতু 3:14-15 বেজে গেছে। আজকে একটু লিংক দিতে আমার দেরি হয়েছে, সরি সবার কাছে প্লিজ। জি। এখন আমি প্রশ্ন যেটা আপনি বললেন, আপনি কি বুঝতে পারছেন যে আপনি যেটা বলছেন যে ভিডিওতে ডায়লগ একই থাকবে কিন্তু ওই জায়গায় সিন আমি চেঞ্জ করব, সিন মানে হ্যাঁ। তো বোঝেন নাকি? জি জি হ্যাঁ, জি জি। ওই তো সিন। সিন চেঞ্জ করতে হলে আপনাকে যে জায়গায় সিন চেঞ্জ করবে 100% ওই জায়গায় কাটতে হবে। কারণ আপনি পরিবর্তন করতে চান, 100% কাটতে হবে। কিভাবে কাটতে হবে এখন আমি আমি যদি কাটি সে জায়গায় স্পিড ওই যে যে সিস্টেমটা আছে ওইখানে, তো তাহলে ভয়েস কেটে যাবে না, তাহলে তো মিললো না। আপনি তো ভয়েস তো আপনি তো ওখানে থাকবেই। যদি আপনি মনে করেন যে আমাকে দিছে, আপনি হ্যাঁ। পুরো ভিডিওটি ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারের যে ভিডিওটি আপনি নিয়েছেন, হুম। সেই ভিডিওটি পুরো আপনি কি করবেন, আগে অডিও কনভার্ট করে নেবেন, তারপরে নতুন ভাবে আপনি সেট করতে পারবেন। বোঝাতে পারছি ভাই? মানে ওখানে সে পুরা আমি বোঝা বলি 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 বলি। আপনি
আপনি তো ভিডিও বিজ্ঞাপন তৈরি করার জন্যই তো আপনি ভিডিও প্রম্পট বানিয়ে নিয়েছেন। এখন আপনি জি। ভিডিওটা সবগুলো জেনারেট করে নেবেন, নিয়ে আপনি ক্যাপকাটে চলে আসবেন। আচ্ছা। আসার পর আমি দেখাই, আমি আমি না না দেখালে বুঝতাম না। আচ্ছা, হুম। আমি এই প্রশ্নটা রিসিভ করলাম। আর কারো প্রশ্ন আছে ভাই ভিডিও ব্যাপারে? আমি এই প্রশ্ন উত্তর পর্বে যেহেতু মেন ইয়া, এই প্রশ্নের আলোকে, এই প্রশ্নোত্তরের আলোকেই কিন্তু আমি এমন কিছু দেখাবো সবার কাছে মেসেজটা পৌঁছে যায়, সবাই যাতে বুঝতে পারে 12 জি নম্বর ভাই। ব্যাচের। ভাই আর কারো, আমার কথা আসসালামু ছিল আলাইকুম। আমার কথা বলেন ছিল বলেন। ভাই যে ভিডিওর শুরু থেকে কোন কোন অ্যাপস এর মাধ্যমে, কোন কোন এআই এর মাধ্যমে ভিডিওটা আমরা বানাবো এবং তারপরে কিভাবে এডিটিং করব, আমরা কাগজ কলম নিয়ে এরপরে কোথায় থেকে কোথায় যাব একটু বিস্তারিত ভাবে শুরু থেকে দেখাই দিবেন। লাভ ইউ ব্রাদার, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই তো থিওরিতে আসসালামু আসছেন। আলাইকুম। বলেন। ভাই মানে আমি ভিডিওটা যেভাবে চাই, হ্যাঁ, ওইভাবে হ্যাঁ বানাইতে পারতেছি না। এখন হ্যাঁ, এক্ষেত্রে কোন কোন প্রম্পটটা দিলে আমার মানে আমার মতন মানে বানাই দিব, এরকম কিছু প্রম্পট দেওয়া যাবে, আমরা লিখে নিতাম। আসলে প্রম্পটের ব্যাপারটা হচ্ছে আপনি কি তৈরি করবেন এটা আমি আজকে থিওরিক্যালি লিখে দিই। আমি প্র্যাকটিক্যাল, যেহেতু যে যাই কিছুই করেন না কেন আপনাকে আগে জানতে হবে, জেনে তারপরে করতে হবে, তাহলে কি সুন্দর হয়। ওখানে ভুল হলেও শিখতে পারেন আপনি। তা আমি আজকে একটু জানিয়ে দিই সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খানুরূপে, কোনো জায়গাতে ভুল হবে না। যেভাবে আমরা প্রফেশনাল তৈরি করি ওইভাবে আপনি তৈরি করবেন। তো প্রসেস গুলো লেখার জন্য আপনারা হাতে খাতা কলম আপনি আগে নিন, যেহেতু ক্লাস করানো হচ্ছে আপনাদেরকে, সেই জায়গায় আপনারা কোশ্চেন করতে পারবেন। আপনারা হাতে খাতা কলম নিন, প্লিজ প্লিজ সবাই খাতা এবং কলম নিন। আমি A to Z কিভাবে আপনি সেটা ভাই আমি আপনাদেরকে সুন্দরভাবে লিখে দেব। আপনারা আপনি একটু কিন্তু খাতা ভাই কলম নেন। আর যে ভাইটা বললো, যে ভাই, হ্যাঁ বলেন। তো ভাই তিনটা তিনটা ৩০ বাজে বুঝছেন? বুঝি নাই। 5টা মিনিট সময় দেন। আর আমার চলতেছে তো, হ্যাঁ আমরা খাতা কলম নিয়ে বসতেছি, তো আচ্ছা যখন প্রশ্ন উত্তর পর্ব চলুক। আচ্ছা, ঠিক না আছে, প্রশ্ন ভাই, উত্তর বলেন আমরা বলেন তো বলেন। রেডি, একজনের জন্য তো সবার এই আটকে থাকা ঠিক না। আচ্ছা, ঠিক আছে। একটু দ্রুত করেন ভাই, একটু দ্রুত করেন, সবাই খাতা কলম নেন। উপরে সুন্দরভাবে হেডলাইন যাকে বলে, টাইটেল যাকে বলে, একটা পত্রিকার যেরকম টাইটেল লেখে না, হেডলাইন লেখে না, সর্বপ্রথম বিশেষ দ্রষ্টব্য লেখা থাকে, যেটাকে কেন্দ্র করেই কিন্তু ভেতরের পেজে যায় যে এত নম্বর অনুচ্ছেদে আপনার এর বিস্তারিত দেওয়া আছে। তেমনি উপরে সুন্দরভাবে লেখেন ভিডিও বিজ্ঞাপন রিয়েল এবং প্রফেশনাল ভাবে তৈরির প্রসেস, বা রিয়েল এবং প্রফেশনাল ভাবে বিজ্ঞাপন ভিডিও তৈরি করার প্রসেস। এই হেডলাইনটি লেখেন, রিয়েল এবং প্রফেশনাল ভাবে বিজ্ঞাপন ভিডিও তৈরি করার প্রসেস। যে ভাইটা প্রশ্ন করেছেন ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার ইয়া, আমি ওনার কোশ্চেনের উত্তর দিব, কিন্তু এটা সবচাইতে মূল্যবান একটা ব্যাপার। আমি A to Z আপনাদেরকে লিখে দিলে, যদি মনে করেন যে কেউ যদি আপনাকে নাও বলে, তাও প্রসেসটা ফলো করে আপনি তৈরি করতে পারবেন খুব সুন্দরভাবে। প্রসেসটা দ্রুত লিখে নেন, আমি সুন্দর থেকে ট্রাই টু পাচ্ছি। ভাই লিখছি বলে। থ্যাংক ইউ। সবাই লিখেছেন? সবাই যদি লিখে থাকেন হা বলে দেন। জি ভাই। ভাই লিখে থ্যাংক ইউ। দিয়েছি আমার। জি তাহলে এখানে যে আজকে যে প্রায় 21 জন মেম্বার আছেন, আমি সবাইকে, সবাই তো 12 নম্বর ব্যাচের নাকি, না জি 13 জি। নম্বর ব্যাচের? আচ্ছা, ঠিক আছে। 12 আপনারা 12 নম্বর বেস, 12 নম্বর। ফাইনালি ফলের সময়, তাহলে আমি বিষয়ভিত্তিক ভাবে বলে দেব। আপনি প্রথমে লিখবেন যে আমি একটি 30 সেকেন্ডের বিজ্ঞাপন ভিডিও তৈরি করব। চ্যাট জিপিটি কে সর্বপ্রথম বলবেন, আগে লেখেন চ্যাট জিপিটি, সরি, আগে লেখেন চ্যাট জিপিটি, মানে ফার্স্ট ফার্স্ট লিখে তারপর নিচে দিবেন কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, বা স্টার দিয়ে দেন, হ্যাশ চ্যাট জিপিটি দিয়ে তারপরে প্রসেস গুলো লিখবেন 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। লিখছেন? জি। চ্যাট জিপিটি লিখছেন? এখন আপনি লিখেন আমাকে আপনি 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপন ভিডিও, না সরি, আমি একটি 30 সেকেন্ডের বিজ্ঞাপন ভিডিও তৈরি করব, আপনি আমাকে, শর্টকাটে একদম ছোট করে দেব, আমি 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 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপন ভিডিও করব, আপনি আমাকে। হুম হুম।
ভিডিও প্রম্পট গুলো ইংরেজিতে লিখে দিবেন এবং ডায়লগ গুলো বাংলাতে লিখে দিবেন। লিখতেছেন জি জি কিন্তু ভাইয়া লিখতেছি। ভিডিও কিন্তু ভিডিওর উপরে কোনো ক্যাপশন লেখা বা ডায়লগ লেখা থাকবে না। প্রতিটি ভিডিও আস্তে আস্তে ভিডিওর উপর প্রতিটি কোন ধরনের ভিডিও ক্যাপশন ভাইয়া বা বলেন লেখা আমি আচ্ছা একটা ডায়লগ ব্যক্তিগত গুলো মত ইংরেজিতে। শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হলো লিটন ভাই কি আপনি যদি একটু লিখে আমাদের দিয়ে যে গ্রুপে দিয়ে দিতেন তাহলে হয়তো এত সময়টা লাগতো না, তাহলে আমরা পরবর্তীতে দেখে ওটা লিখে রাখতে পারতাম, জি ভাই তাহলে ভাই, এখানে জি অনেক ভাই। সময় দেবে। শুনেন, আমি যেটা দিব এটার উপর আবার ব্যাপার আছে তো, এটার আবার ব্যাপার ঠিক আছে। আছে আপনি যে সরাসরি যে আপনি বসাই দিবেন একটা ভিডিওর উপর, এটা তো ফলের ভিডিও। আপনি যদি মনে করেন যে টেকনোলজির একটা ভিডিও দেখতে, আমরা ডিলিট তো করতে হবে না। যেহেতু আমরা এখানে আসছি, বেসিক জিনিসটা আমরা বুঝতে পারলে পরবর্তীতে ওগুলো সবগুলো বানিয়ে নিতে পারবো, সমস্যা নেই। না, এখানে তো ভাই প্রেজেন্টেশনের লেখা ব্যাপার। সারছি, বলেন ভাই লেখা সারছি, প্রম্পট লেখা সারছি, আরেকটু আছে ভাই বইলা এখানে দেন নিচে পরে। সূত্র দিচ্ছে, সূত্রটা আপনি তো সবাই মুখস্থ লিখে নিতে বিদ্যায় হবে। মানে পড়ে যাবেন, মুখস্থ বিদ্যায় পড়ে যাবেন। তাহলে আপনি যেটা বলছেন সেটা কি লিখছেন? আমি 30 সেকেন্ডের একটি বিজ্ঞাপন ভিডিও তৈরি করব। আপনি আমাকে প্রতিটি ভিডিও প্রম্পট ইংরেজিতে লিখে দিবেন এবং ডায়লগ গুলো বাংলাতে লিখে দিবেন। অবশ্যই ডায়লগ ভিডিওর কোনো ক্যাপশন লেখা বা ডায়লগ লেখা থাকবে না। লিখেছেন? ও জি ভাই। লিখছি, তারপরে হ্যাঁ, লিখেছেন। এখন আপনি ভাইয়া লিখবেন অবশ্যই। অবশ্যই ভিডিওর উপরে কোনো ডায়লগ লেখা বা ক্যাপশন লেখা থাকবে না। তা থাকবে না। জি ভাই। হয়েছে? ডায়লগ গুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে বলবে, মানে ভিডিওতে ডায়লগ গুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে বলবে। আপনারা আলাদা আলাদা করে বাক্য করে লিখবেন, মানে ইন্টারফেস করে, মানে সব নিচু স্কোয়ারের না যান, মানে নিচে বাই নিচে। বাক্য মানে তো বোঝেন, একের অধিক শব্দ নিয়ে যে বাক্যটা গঠিত। আমি যে বাক্যগুলো বলতেছি এই বাক্যগুলো যাতে এক বাক্যে বুঝতে পারে। ডায়লগ গুলো ভাই কি জানি বলেন, আরেকবার একটু বলেন ভাই ডায়লগ গুলো। ভিডিওতে ডায়লগ গুলো ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার বলবে। বিজ্ঞাপনের ক্ষেত্রে কি ভয়েস ওভারে কি বিজ্ঞাপন প্রফেশনাল হয় নাকি ক্যারেক্টারের মুখে বললে প্রফেশনাল হয়? ভাই যদি ক্যারেক্টার মুখে যদি বলাতে চান তাহলে এখানে ক্যারেক্টারের ব্যাপার আছে। যেহেতু এখানে আপনি যখন হলো মুখে বলাবেন তখন হলো উল্লেখ করতে হবে কিভাবে, আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুরূপে বলতেছি। আপনি যদি কাউকে সেট করতে চান ওটাও সেট করা যাবে, কিন্তু আপনাদেরকে প্রাথমিক অবস্থা ভিডিওটাকে আচ্ছা তৈরি আচ্ছা করার ফুল প্রসেসটাকে ইয়া করে দিই ভাই। এভাবে তো কেউ বলবে না, আমি আপনাদের শেখাচ্ছি যাতে আমার কষ্ট কমে যায়। জি আপনার জি বানানো জি জি। আপনার অনেক সময় নষ্ট হয়েছে, এই জন্য আমি আপনাকে খাওয়াই দিচ্ছি, খেয়ে নেন। এখন আপনি এরপরে আপনি কি কি লিখেছেন এখানে, যে শেষের কথা কি লিখলেন, যে ভিডিওতে ডায়লগ গুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে বলবে। হুম হুম। আচ্ছা, এখন আপনি লিখবেন আলাদা হবে ভিডিওতে আপনি মানে ভিডিও সিনের মাঝখানে, ভিডিওতে ভিডিও সিনের মাঝখানে আপনি গ্রাফিক্স মোশন ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম। ভিডিও ভাই, স্ক্রিনের উপর ভাই। ভিডিও যখনই উল্লেখ করবেন কথা তখনই ওখান থেকে কি লেখা শুরু করবেন। আমি প্রথমে কি বলছি, ভিডিওতে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে ডায়লগ গুলো বলবে। হ্যাঁ, ভিডিওতে ডায়লগ গুলো অবশ্যই ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে বলবে। আবার লিখবেন ভিডিওতে, যেহেতু ভিডিও নিয়ে কাজ করতেছি, ভিডিওতে আপনি ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারে বলবে। ভিডিওতে আপনি ভিডিও স্ক্রিনের মাঝে বলতে হবে। ব্যবহার করবেন।
এক সিন থেকে আরেক সিনের মাঝখানে গ্রাফিক্স মোশন লিখে দিবেন। ভাইয়া শুনতে পাইনি কিছু কথা বলছে। সবাই কথা বলতেছে ভাই, বোঝা যায় নাই। কথা বলছে কে জানে। ভিডিওতে এক সিন থেকে আরেক সিনের মাঝখানে গ্রাফিক্স মোশন লিখে দিবেন। মানে ভিডিও প্রম্পটে আর কি, এবার লিখবেন ভিডিও প্রম্পটে, সরি ভিডিও প্রম্পটে এক সিন থেকে আরেক সিনের মাঝখানে গ্রাফিক্স মোশন লিখে দিবেন। ভিডিওতে আপনি সাউন্ড ইফেক্ট সেট করবেন। কথা বলতেছে কে ভাই? মানে কারটা থেকে নয়েজ আসতেছে, একটু অ্যাক্টিভ থাকেন না ভাই। লিখেছেন? জি ভাই, সাউন্ড সাউন্ড ইফেক্ট, ইফেক্ট থাকবে। হ্যাঁ ওখানে মানে এখন কমা দিবেন, কমা দেওয়ার পর লিখবেন ভিডিওতে আপনি 3D গ্রাফিক্স স্টিকার ব্যবহার করবেন। জি আবার বলেন। আবার বলেন ভাই। ভিডিওতে 3D গ্রাফিক্স স্টিকার ব্যবহার করবেন, মানে 3D স্টিকার ব্যবহার করবেন, গ্রাফিক্স দেওয়ার দরকার নেই, 3D স্টিকার ব্যবহার করবেন। ভিডিওতে আপনি 3D স্পিকার ব্যবহার করবেন। বা মানে লিখে দিবেন আর কি, বা সেট করে দিবেন, যে কোনো একটা লিখলেই হলো, উল্লেখ করলেই হবে। ভাই স্টিকার না স্পিকার কোনটা বলেন? স্টিকার আসে না ভাই, যেমন মনে করেন যে যখনই মনে করেন যে ওয়াইফাই কথা বলবি, ওয়াইফাই একটা স্টিকার চলে আসবে ভিডিওর সিনে, তারপরে মনে আচ্ছা করেন যখন যে কথাগুলো বলবি একটা স্টিকার আসে না, স্টিকার তো এটা বুঝতে পারছি। 3D স্টিকার হবে ওগুলো, রিয়েল এবং 3D স্টিকার। আচ্ছা আপনারা লিখছেন তো নাকি? লিখছেন ভাইজান? হ্যাঁ স্টিকার ব্যবহার করবেন। স্টিকার সেট করে দেবেন, লিখে দিবেন, যে কোনো একটা হলো। ভিডিওতে তো বলতেছেন, আপনি তো কমেন্ট করতেছেন, যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার দিবেন, ভিডিওতে আপনি গ্রাফিক্স মোশন ব্যবহার করবেন, ভিডিওতে আপনি সাউন্ড ইফেক্ট দিবেন, ভিডিওতে আপনি কি দিবেন, গ্রাফিক 3D স্টিকার দিবেন। আপনি তো কমেন্ট করতেছেন, এগুলো এই কমেন্টগুলো আপনাকে সাজিয়ে দিচ্ছি, হয়েছে? এই 3D উল্লেখ করলে অনেক সময় ওই ম্যান গুলোকেও 3D বানায় দেয়। হ্যাঁ হ্যাঁ, আপনি যা কমেন্ট করবেন সেটা তাই দিবে। আচ্ছা উপরের লাইনে যেখানে লেখা হয়েছে যে প্রতিটি প্রম্পট আপনি আমাকে ইংরেজিতে লিখে দিবেন এবং ডায়লগ গুলো বাংলাতে লিখে দিবেন। অবশ্যই ভিডিওতে ভিডিওতে কোনো ডায়লগ লেখা বা ক্যাপশন লেখা থাকবে না। ওই জায়গায় কি গ্যাপ আছে? হ্যাঁ, ওই জায়গায় যদি গ্যাপ থাকে, ওই জায়গায় সাইডে আপনি সুন্দরভাবে উল্লেখ করে দেন যে প্রতিটি ভাইয়া আপনি আবার প্রথম থেকে বলেন, আমার তোর এখন হালকা একটু উলট পালট হয়, কিন্তু ভাই দেখা যায় একই কথা হয়তো ঘোরাফেরা এক কথাই এতে একভাবে বলতেছে, পরবর্তীতে আবার হয়তো হালকা একটু হ্যাঁ ব্যতিক্রম বলতেছে, হ্যাঁ, এরকম আরেক কথা আরেকভাবে হয়ে আমি বলি যাচ্ছে। আমি বলি আমি বলি শুনেন, তাহলে আপনি ভাই 12 আবার নম্বরে আরেকবার বলেন, প্রথম থেকে আরেকবার। না 12 নম্বরে আজকে এখানে কয়জন আছেন এখানে? আমি বুঝতে পারছি, এটা সাজিয়ে দিতে হবে আপনাদেরকে, হ্যাঁ এভাবে হ্যাঁ, বলাইলে ক্লাসের আমি টাইম। 12 নম্বর আছি ভাই, 12 নম্বরে। সেটাই বললাম ভাই প্রথমে আমি আপনাকে। আচ্ছা আমি বুঝতে পারছি তো। আচ্ছা কোশ্চেন করেন আমিনুল ভাই। আমি এখানে যারা আছেন ঠিক আছে, আমি সবাইকে ভিডিও কিভাবে জেনারেট করবেন, এটা যে লগ গুলো, হ্যাঁ আমি বস কোশ্চেন না, মূলত 12 নম্বর ব্যাচ জানতে চাইছেন, তো 12 নম্বর ব্যাচের আমি এই জন্য হাত জাগাইলাম। আর 2 নম্বর কথা হলো, বস আপনি এখন যেটাতে আছেন এটাতে অনেক সময় যাচ্ছে, তার চেয়ে আপনি এখন যদি মুখে বলে বলে আমাদেরকে যান, আর পরবর্তীতে আপনি যদি 10টা মিনিট অর্থাৎ বা 5 মিনিট মেহনত করেন, সেটা হলো আপনি একটু এবারটাকে সুন্দর করে লিখে আমাদের 12 ব্যাচে দিয়ে যান, এটা আমাদের জন্য অনেক সহজ হয়। কারণ অনেকে লেখা স্লো, অনেকে লেখা ফাস্ট, ভালো লিখতে পারতেছে, পরে আবার বুঝবে না, একটু কষ্ট হবে মনে হয় বিষয়টা। রাহুল ভাই রান্নাটা আপনারাই করেন, বুঝছেন? ভিডিওটা সেলিম রেকর্ড ভাই শুধু করি, খাবে। যতটুকু বলবো ভিডিওটা রেকর্ড করে আপনারা শুধু শুনবেন, বুঝবেন, ঠিক আছে ভাইজান?
জি ভাই। জি জি। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? এখন আমি যেটা বলবো, আবার হ্যান্ড রাইজ কে করলো। হ্যাঁ, ফজল রাব্বি ভাই, বলো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আমি বলতেছি আপনি ক্লাসের রেকর্ডটা চালু করেন, প্লাস আপনি ডিসপ্লেতে আপনি করেন, যেগুলো শিখাই দিচ্ছেন আপনিও করেন, আর যারা প্রায় লিখতেছে এরা লিখুক, তাইলে তিনোটাই একসাথে হইলে ভালো হবে আমার মতে। না, যেহেতু এখানে প্রশ্ন উত্তর পর্ব, আমি পুরোপুরি ক্লাসের টপিক গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা শুধু বুঝেন। আমি স্ক্রিন শেয়ার করে আবার কি করব, এখানে দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে, যেহেতু এটা লং প্রসেস এটা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ভিডিও রেকর্ডিং রানিং হয়েছে, আপনারা বুঝলেন সুন্দরভাবে অ্যাক্টিভ থাকে। ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কনসেপ্ট দিবে, সেই কনসেপ্ট নিয়ে আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, গিয়ে সর্বপ্রথম যেটা বলবেন চ্যাট জিপিটি কে, হ্যালো, কথা হ্যাঁ ভাই কে বলেন, বলছেন ভাই? শুনতেছি। হুম, সর্বপ্রথম আপনাকে দিতে হবে চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি কে বলতে হবে যে বস, এই লেখাগুলোর উপর ভিত্তি করে আপনি আমাকে সুন্দরভাবে একটা গল্প লিখে দেন। প্রথমে লিখে নেবেন, লিখে নেওয়ার পর আপনি ভালোভাবে পড়বেন, পড়ে যখন পছন্দ হবে, ভালো লাগবে, প্রত্যেকটা কথা আপনি পড়ে ক্লিয়ার করে নেবেন। যদি ও ভালোভাবে দেয়, তারপর পরক্ষণে আপনি একটাবার বলবেন যে আপনি একটু প্রফেশনাল ভাবে এটা তৈরি করে দেন, লিখে দেন। ও যখন লিখে দিবে, লিখে নেওয়ার পর আপনি বলবেন কি যে আমাকে সিঙ্গেল কণ্ঠে বা ডুয়েল কণ্ঠে, মানে সিঙ্গেল কণ্ঠে হলে সিঙ্গেল কণ্ঠে, ডুয়েল কণ্ঠে হলে ডুয়েল কণ্ঠে। পরক্ষণে কমান্ড গুলো এমন হবে যে এখন আপনি আমাকে ডুয়েল কণ্ঠে এই গল্পগুলো থেকে আমাকে স্ক্রিপ্ট লিখে দেন। প্রথমে লেখা নেবেন, তারপরে স্ক্রিপ্ট নেবেন। এখানে আবার উল্লেখ থাকবে যে কয় সেকেন্ডের ভিডিও, ক্লায়েন্ট কয় সেকেন্ডে চেয়েছে, 30 সেকেন্ডে না 1 মিনিটের, এটা উল্লেখ করে দেবেন। তাহলে প্রথমে গল্প নেবেন 30 সেকেন্ডের, তারপরে কি নেবেন স্ক্রিপ্ট, ডুয়েল কণ্ঠ বা সিঙ্গেল কণ্ঠে। এরপরে স্ক্রিপ্ট লেখা শেষ, আপনি তখন লিখবেন কি উপরে স্ক্রিপ্ট গুলোর উপর ভিত্তি করে এখন এটিকে আমি টেক্সট টু ভিডিও তৈরি করব। আপনি যেটি করবেন, আমাকে এই পুরো স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমাকে ভিডিও প্রম্পট লিখে দিবেন। প্রতিটি প্রম্পট 8 সেকেন্ড করে হবে। এভাবে আপনি 40 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে আপনি ভিডিওটি শেষ করবেন। অবশ্যই ভিডিওটি রিয়েল এবং প্রফেশনাল হতে হবে। আমি এটা মনে করেন যে আলাদাভাবে লিখে দিব আপনাদেরকে, আমি লিখে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, বুঝছেন? চ্যাট বক্সের থেকে সবাই কি কপি করতে পারবেন? কপি তো করতে পারবেন না মনে হয়। চ্যাট বক্স থেকে কপি হয় না ভাই। আচ্ছা, চ্যাট বক্স থেকে যেহেতু ভিডিও জেনারেট করে না, যেহেতু ভিডিও জেনারেট পেপার, এটা হলো আপনি এডিট ব্যাপারে আজকে হলো ট্রেনিং নেওয়ার কথা ছিল, আমিও তো টপিকটা উল্টোপাল্টা হয়ে গেল। যাক, এই যে ভিডিওর ব্যাপারে আপনারা যে গতকালকে যে ক্লাসটা করেছেন, আপনার কোনো জড়তা আছে? ভাই ভিডিওটা তো করলাম, এখন আপনি চ্যাট জিপির কাছে করলাম, করার পরে প্রম্পটটা লিখে কোন কোন এআই এর ভিতরে আমরা এটা করতে পারবো, আচ্ছা, সেই জায়গাটা একটু। চ্যাট জিপিটির কাছ থেকে যখন আপনি লেখা নেবেন, গল্প নেবেন, স্ক্রিপ্ট নেবেন, ভিডিও প্রম্পট নেবেন, ভিডিও প্রম্পট নেওয়ার পর আপনি ভিডিও থাম্বনেল নেবেন, ভিডিও থাম্বনেল নেওয়ার পর ভিডিও ওভারলে নেবেন, ভিডিও ওভারলে নেওয়ার পর আপনি হ্যাশট্যাগ লিখে নেবেন, ফেসবুকের হ্যাশট্যাগ লিখে নেবেন। এই তো আপনার লেখা, আপনি যে কথা বলছেন খুব দরকারি ভাই, এই কথা এগুলো লিখে নেন। আমি হেডলাইন গুলো ভাই একটু লিখে নিতে ভালো, কি কি নিতে হবে? আর ভাই এটা তো ভিডিও আছে, আপনি চাইলে পরবর্তীতে ভিডিও দেখেও আপনি লিখতে পারবেন। আপনি ঠিক আছে। ভিডিওতে দেখতে পারবেন। আমি তো লিখে দিতে চাইছিলাম, কিন্তু বেশি খাওয়াতে গেছে, যার কোনো সময় মেকআপ করতে পারিনি। আপনাকে এটা আমি লিখে দিব, কিন্তু চ্যাট জিপিটির কাছে মেইন কাজ কি? আপনি গল্প লিখে নিবেন, স্ক্রিপ্ট করে নিবেন, ভিডিও প্রম্পট আপনি বানিয়ে নিবেন। এই প্রম্পট গুলো বানানো আমি আলাদাভাবে দিয়ে দিব। প্রম্পট বানানোর পর আপনি ভিডিও থাম্বনেল নেবেন, ভিডিও থাম্বনেল নেওয়ার পর আপনি ভিডিও ওভারলে চিনেন তো, যে 1080 বাই 250 সাইজ বা 1080 বাই 200 সাইজ বা 150 সাইজ, এটা আপনি নিয়ে নেবেন। ভিডিও থাম্বনেল গেল। প্রম্পটের ভিতরে কি সাইজটা উল্লেখ করা লাগে, নাকি আমি যখন ভিডিওটা জেনারেট করব যে অ্যাপস দিয়ে বা যে টুলস দিয়ে, ওইখানে ওই সাইজটা দিলে তাই হবে, নাকি এখানে উল্লেখ করতে হবে প্রম্পটে? ওখানে ওভারলে যখন দিবেন তখন তাকে মানে সাইজটা উল্লেখ করতে হবে যে 1080 বাই 250 সাইজ। হ্যান্ডলেস পারসন কি কথা বলেন ভাই? আচ্ছা, এখন আপনার যখন ভিডিও প্রম্পট লেখার পর ভিডিও থাম্বনেল নেবেন, ভিডিও থাম্বনেল নেওয়ার পর ভিডিও ওভারলে নেবেন, ওভারলে নেওয়ার পর আপনি কি করবেন? বলবেন যে হ্যাশট্যাগ গুলো লিখে দেন, একবারে হয়ে গেল, আর কিছু করা লাগবে না। এরপরে আসবেন কোথায়? ভিডিও প্রম্পট যে জেনারেট করবেন, ভিডিওটা যে জেনারেট করবেন, ভিডিওটা তৈরি করবেন। আপনি তো ক্যামেরা ধরে তো আর রেকর্ড করতেছেন না, আপনার ভিডিওটা জেনারেট করতে হবে কিসের মাধ্যমে? এআই এর মাধ্যমে।
তো এআই এর কাছে গেলে তখন কোন সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করবেন, যেটা পরিচিত আছেন ইতিমধ্যে, ফলো এআই ফ্রিতে দিচ্ছে। গ্রোক তো মনে করেন পেইড ভার্সন, আপনাকে পেইড করে কাজ করতে হবে। এর বাদে আপনি জেনভি আছে, তারপরে গুগল ভিডস আছে, আবার মনে করেন যে আপনি গুগল ইমেজ স্টুডিও ভিডিও দেয়। বাট আমরা তো বর্তমান কোনটা দিয়ে কাজ করতেছি ফ্রিলি, শুধুমাত্র জিমেল চেঞ্জ করে যখন ক্রেডিট শেষ হয়ে যাচ্ছে গুগল ফ্লো এআই দিয়ে কাজ করতেছি। গুগল ফ্লো এআই দিয়েই তো দেখানো হচ্ছে। কত নম্বর বেসিক ক্লাস এটা? কথা বোঝা যাচ্ছে না ভাই বেশি। ব্যাচের ক্লাস চলতেছে 13 নম্বর পারলে একসাথে আমি একটু ইয়ে করতেছি। 13 নম্বর ব্যাচের যে ক্লাস, 13 নম্বর ব্যাচের ক্লাস বিষয়ে আমি কথা বলবো, একটু ওয়েট করেন। আমি 12 নম্বর ব্যাচের যে ভিডিওর যে ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। ভিডিওতে আপনি জেনারেট করার জন্য যে কোনো একটা টুলসে যাবেন, যে কোনো একটা টুলস বলতে গেলে অনেকগুলো টুলস আছে। আমরা হলো বর্তমান ফ্লো এআই ব্যবহার করতেছি, ফ্লো এআই দিয়ে আমরা ভিডিও জেনারেট করতেছি। এটা ক্লাসে দেখানো হচ্ছে। আপনি গ্রোক দিয়েও ব্যবহার করতে পারবেন, কিন্তু গ্রোক হলো পেইড ভার্সন। কিন্তু ফ্রিলি যদি ব্যবহার করেন তাহলে গুগল ফ্লো এআই ব্যবহার করবেন। যখন এখান থেকে জেনারেট করা কমপ্লিট হয়ে যাবে প্রত্যেকটা পার্ট, সেটা 8 সেকেন্ড করে মনে করেন 5টা হলে 5টা 40 সেকেন্ড হবে, বস এক বা মিনিট, যদি 1 মিনিটের হয়। বস ছাড়াও, বস এক মিনিট, বলতেছি যে আপনি ছাড়াও আরো 4 জনে বা 3 জনে মিউট অন করছে, এজন্য আমরা কথাগুলো বুঝতে পারতেছি না। প্লিজ বন্ধ মিউট করে দিই, আপনারা একটু বুঝুন। আমি মিউট বন্ধ করে রাখছি, আসবে না। আমি সুন্দরভাবে বলি আপনারা একটু। আর এরপরে আমি হলো যে ভিডিও কিভাবে প্রম্পট গুলো তৈরি করা লাগে, এটা আমি নিজ দায়িত্বে আপনাদেরকে সুন্দরভাবে লিখে দিব। ওটা ব্যবহার করে আপনারা কাজ করবেন, বুঝে বুঝে কাজ করবেন। আপনারা প্রথম থেকে আবার বলতেছি, আপনি ক্লিয়ার হন। 12 নম্বর ব্যাচের জন্য ভিডিও এডিটিং যেহেতু এটা ক্লাস, আমি পুরোপুরি আপনাকে ক্লিয়ার করে দিই। আপনি ক্লায়েন্টের কাছ থেকে কনসেপ্ট নিয়ে চ্যাটজিপিটি যাওয়ার পর সেখান থেকে আপনি গল্প লিখে নেবেন। গল্প পছন্দ হলে স্ক্রিপ্টে যাবেন, স্ক্রিপ্ট কমপ্লিট হলে সিঙ্গেল কণ্ঠ বা ডুয়েল কণ্ঠ আপনি সাজিয়ে নেবেন। এরপরে আপনি যাবেন ভিডিও প্রম্পটে। ভিডিও প্রম্পট আমি আপনাদেরকে লিখে দেবো। প্রম্পট লেখা শেষ, আপনি বলবেন ভিডিও থাম্বনেল তৈরি করে দেন। ভিডিও থাম্বনেল লিখে দিবে, আপনি ভিডিও ওভারলে তার কাছ থেকে তৈরি করে নেবেন চ্যাটজিপিটির কাছ থেকে। এরপরে আপনি ফেসবুকে হ্যাশট্যাগটা ওই বৈঠকে খালি কমেন্ট করবেন, আপনাকে দিয়ে দিবে সুন্দরভাবে ইংরেজি বা বাংলা। চ্যাটজিপিটির কাজ শেষ। এখন আপনি ভিডিওটা জেনারেট করার জন্য কোথায় যাবেন? ভিডিওটা জেনারেট করার জন্য এআই টুলসে যেতে হবে, যে কোনো এআই টুলসে, যেখানে আপনি ভিডিও জেনারেট দেয়। যেমন গ্রোক বর্তমান পেইড ভার্সন, আপনারা গুগল ফ্লো এআই দিয়ে ফ্রিলি কাজ করবেন। যেহেতু এখনো প্রফেশনাল ভাবে আপনারা জাননি, আপনারা কাজ শিখতেছেন, এখন পেইড ভার্সন দরকার নাই। আপনারা গুগল ফ্লো এআই দিয়ে ভিডিও জেনারেট করবেন, এটা কিন্তু দেখানো হচ্ছে। গুগল ফ্লো এআই দিয়ে যখন আপনি 5টা 6টা ভিডিও জেনারেট করবেন, তখন এই ভিডিওগুলো আপনি কোথায় নেবেন? এই ভিডিওগুলো পুরোপুরি আপনার এই যে এডিটিং অপশন আছে, এডিটিং অপশন আপনি যদি আমি দেখাই ক্যাপকাট, ক্যাপকাট আমি মোবাইলে যদি দেখাচ্ছি, ক্যাপকাটটা সহজ হয়ে যাবে আপনার কাছে। আমি বোঝানোর ক্ষেত্রে আমি যদি বোঝাই আপনাকে সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রত্যেকটা এডিটিং সাইটের কাজ কিন্তু সেম একই, আপনাকে শুধু কাজ করতে হবে। কারণ অনেকে ক্যাপকাটের ইন্টারফেস ভালোভাবে বোঝে, অনেকে ক্যানভার ইন্টারফেস ভালোভাবে বোঝে, এরপরে অনেকে বোঝে যে ইনশটের ইন্টারফেস কেমন। এই যে বুঝার ব্যাপারগুলো সব জায়গায় কিন্তু একই ব্যাপার, যে আপনি সুন্দরভাবে টাচ দিয়ে কাজ করবেন। তো ভিডিও যখন আমি হলো কি করব, জেনারেট করব, ওই জেনারেট কি তো ভিডিও আমি অ্যাড করব সর্বপ্রথম যে কোনো এডিটিং সাইটে। তো অ্যাড করতে গেলে যেটা করতে হয়, ক্যাপকাটে আসলে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে, পুরোপুরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। যদি আমি হলো ইয়েতেও যাই, ক্যানভাতেও সেম একই সিস্টেম। আপনাকে কি করতে হবে, এডিট সাইডে আপনাকে আগে ভিডিও যে জেনারেট করা আছে সেই জেনারেট ভিডিও আগে নিয়ে আসতে হবে এডিটিং সাইডে। ইনশটেও সেম একই কাহিনী। এটা গতকালকে মনে হয় আমি অডিও ব্যাপারে বুঝিয়েছি। তো অডিও তৈরি করেন বা ভিডিও তৈরি করেন, আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনাকে ওই যে জেনারেট করছেন ভিডিওটা সর্বপ্রথম আগে নিয়ে আসতে হবে, এডিটিং সাইডে যোগ করতে হবে। কারণ আপনি এডিট করে ওই যে 8 সেকেন্ড করে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো কি করবেন, একত্রিত করেই কিন্তু 1 মিনিট 1.5 মিনিট বা 2 মিনিট বা 30 সেকেন্ড আপনাকে তৈরি করতে হবে। যেহেতু 8 সেকেন্ডের বেশি দিচ্ছে না ভিডিও প্রম্পট বা ভিডিও দিচ্ছে না ফ্রি,
10 সেকেন্ড করে দিলে আপনাকে পেইড ভার্সন ব্যবহার করা লাগবে। তো ছোট ছোট করে নিলে ভালো হবে। আপনি যদি বড় করে নেন ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না, ছোট ছোট করে নিলে ভিডিওর কোয়ালিটি ভালো হয়। দেখেন ক্যানভার ইন্টারফেসটা একটু সময় লাগছে। ক্যানভার যখন এমন একটা ইন্টারফেস আসে, ভিডিওতে ক্লিক করার পর নিচে আসবে একটা গ্যালারিতে আপনাকে যেতেই হবে, কারণ এডিট সাইডে আপনি সবকিছু যোগ করেই তো ভিডিওটা এডিট করবেন। তো ভিডিও এডিট করার জন্য আমি যখন ক্যানভাতে আসবো তখন এরকম করবে, ভিডিও সিলেক্ট করবে, এখান থেকে যে ক্যাপকাট না, আমি যদি যাই ইনশট সেম একই কাহিনী। ভিডিও গুলো কি করবেন আপনি এনে এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। এই প্লাস আইকনে ক্লিক করলে ইনশট, ক্যানভা বা ক্যাপকাট এই তিনটার সাথে বেসিক্যালি সবাই পরিচিত। তিনটাতে আমি দেখাচ্ছি যে ভিডিও গুলো আপনাকে নিতে হবে। এই যে ফটোতে আছে, এখন আমি ভিডিওতে যাব, এগুলা ভিডিও, যে ভিডিও ইচ্ছা সে আমি নিতে পারবো, কিন্তু 8 সেকেন্ড করে আপনাকে ভিডিও নিতে হবে। কোন 8 সেকেন্ড আমি ভিডিও নিব, এতে লেখায় আছে 8 সেকেন্ড, এই যে এটা 8 সেকেন্ড, 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 এভাবে নিয়ে কি করবো, ইয়েস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ডায়লগ অনুযায়ী আমি সাজিয়ে নিব। সর্বপ্রথম কাজই হলো ভিডিও গুলোকে আমি আগে সাজিয়ে নিব, একটার পর একটা, যাতে ভিডিও যাতে মাঝখানে মিস না হয়, ডায়লগ গুলো যাতে মিস না হয়। এইভাবে মনে করেন যে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। যখন আমার সাজানো শেষ, জমি বাড়ি ও ফ্ল্যাট বিক্রয়ের বিজ্ঞাপন তৈরি করা হয়। পরেরটা আগে না আসে, এইভাবে সেখান থেকে ভিডিও গুলো আপনি সাজাইতে পারেন। আমি পুরোপুরি ক্লাস দেখাচ্ছি না আপনাদেরকে। ইনশটের বাটনে ক্লিক করলে, ফ্রি রিমুভ ক্লিক করলে আপনাকে একটা অ্যাড দেখার সুযোগ দিবে। এই অ্যাডটা দেখলে আপনাকে রিমুভ করে দেবে। তো আমি যদি ক্যাপকাট আপনাদেরকে যদি দেখাই, যে ক্যাপকাটে আমি ভিডিও গুলো 8 সেকেন্ড করে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো আমি একত্রিত করতে পারবো, এক জায়গায় নিতে পারবো। তো আপনি যেহেতু ভিডিও জেনারেট করছেন, সেই ভিডিও কোনটার পর কোনটা, কোন স্ক্রিপ্টের পর কোন ক্লিপ, এটা আপনিই বুঝতে পারবেন যে এই ভিডিওটা আমি তৈরি করলাম, এটার পর ওইটা। এইভাবে আপনাকে কি যোগ করতে হবে। একটু ওয়েট করেন। ক্যানভা যখন আমি ফোনে করি, ফোন আমার অটোমেটিক্যালি হ্যাং করে। ক্যানভার প্রচন্ড এমবি খরচ। আসসালামু আলাইকুম, সবাই অ্যাক্টিভ আছেন? আছি আছি। জি ভাইয়া। আছি ভাই। জি আছি ভাইয়া। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সিস্টেম প্রবলেমের কারণে এরকম হয়েছে। 12 নম্বর ব্যাচে যে ভিডিও এডিটিং ব্যাপারে যে কথাগুলো আমি বললাম, ভিডিও এডিটিং করতে গেলে আপনি যে ভিডিওটা জেনারেট করার পর আপনি যে কোনো একটা এডিটিং সাইটে যাওয়ার পর যে কিভাবে করে, আমি 3টা সাইট নিয়ে দেখাইছি, একটা ক্যানভা, একটা ক্যাপকাট আর একটা ইনশট। অ্যাকচুয়ালি আপনাদেরকে কোনটা দেখানো হয় এডিট? জুয়েল ভাইয়া দেখায় ক্যানভাতে, আপনি Canva। দেখান ক্যাপকাটে, তুফান ভাইয়া মাঝে মাঝে দেখায় ইনশটে।
ইনশটে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনারা কোনটাতে দেখতে চান এখন বর্তমান? আমি শর্টকাট ক্যাপকাট আমরা ক্যাপকাট অথবা ইনশটে দেখতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ক্যাপকাটে যদি দেখাতে চাই তাহলে ক্যাপকাটের ইন্টারফেস তো সবাই জানি। ক্যাপকাটে গেলাম, যাওয়ার পর আমাকে যে ওই যে ভিডিও আমি যে জেনারেট করছি ভিডিওটা আনতে হবে সর্বপ্রথম কোথায়? এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করে, ক্রিয়েট বাটন আমরা দেখতে পাইছি। এরপরে এখানে ভিডিও অপশন আসবে, এখানে আপনি ফটো সেট করতে পারবেন। সাইডে হেডলাইনে লেখা আছে এখানে ফটো, এখানে ভিডিও। তো ভিডিওতে আসার পর এখানে 8 সেকেন্ড করে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনি কি করবেন? যোগ করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে 8 সেকেন্ডের কিছু ভিডিও আমার আপনাদের চোখের সামনে আছে। এই 8 সেকেন্ডের ভিডিও আমাকে বুঝতে হবে যে কোন ভিডিওটা আমি জেনারেট করছি আগে আগে পরে কোন ভিডিওটা আমি জেনারেট করছি। এই যে 8 সেকেন্ড এই ভিডিওটা জেনারেট করছি, এই ভিডিও একের অধিক আপনি ভিডিও কি করতে পারবেন? বিভিন্ন এখানে অ্যাড করতে পারবেন। এই যে আমার মার্ক হচ্ছে দেখেন 1 2 1 1 2 3 4 5 6 এভাবে আপনি মার্ক করে অ্যাড করবেন। অ্যাড করে সর্বপ্রথম যে কাজটা হবে আপনি আগে সেট করবেন, কাট সেট করবেন কোনটার পর কোন ক্লিপ, এটা যাতে মিস্টেক না হয়। কোনটার পর কোন ক্লিপ এইটা যাতে মিস্টেক না হয় এই জন্য কি করবেন? আপনি সর্বপ্রথম আগে সেট করে নেবেন। এইভাবে উপরে বাটন রেখে রেখে কাজ করবেন। জুম করলে আপনার কি এক জায়গায় হবে, যদি আপনি বড় করেন বড় হয়ে যাবে। ভিডিও এডিটিং ব্যাপারটা খুবই সিরিয়াস, এটা একদিনে বোঝালো হয় না। আমি প্রথম যে 3টা কাজ সেটা আপনাদেরকে আগে বোঝাই। 12 নম্বর ব্যাচের কাজ এখনো নিট 13 নম্বর ব্যাচ প্লিজ। এই যে আমি কি করব প্রত্যেকটা ভিডিও দেখেন এখানে 48 সেকেন্ড আমার শো করতেছে যে 48 সেকেন্ডের ভিডিও আমি এখানে কি তৈরি করতে পারবো। তো এইখানে সর্বপ্রথম কি করতে হবে যে ভিডিওগুলো আমাকে একটা পরে একটা এইভাবে কি করতে হবে। মনে করেন যে এই ভিডিওটা আমার তো কি করবো? এভাবে চাপ দিয়ে ধরে এভাবে কি করব? লং প্রেস করে ধরে এইভাবে আমি যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারবো এইভাবে। তো এই যে যখন আপনি সেট করে নেবেন যে একটা পর একটা যেহেতু কি 1 মিনিটের একটা ভিডিও আমরা 8 সেকেন্ড করে তৈরি করতেছি, সেজন্য কি করবো আমরা আগে সেট করে নেওয়ার পর আমরা এখন চেক দিব বিভিন্ন অডিও এটা আপনাকে চেক দিতে হবে। ব্যানার ও পোস্টার ডিজাইন যখন মাঝে মধ্যে কিছু ইফেক্ট আপনার কাছে মনে হবে না এই ইফেক্টটা হাস্যকর, নির্বাচনী ব্যানার ও পোস্টার ডিজাইন করি। আপনার ব্যবসা কিংবা প্রতিষ্ঠানকে সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে কি হাজারো মানুষের কাছে তুলে ধরতে চান? বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী প্রচারণার গান, লোগো ডিজাইন, ব্যানার ও পোস্টার ডিজাইন করি। তেলহজার ভাই, আমরাই প্রফেশনাল ভাবে তৈরি করি বিভিন্ন অডিও ও ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী প্রচারণার গান। আপনার ব্যবসা কিংবা আচ্ছা ভিডিও যে আমি যে ওপেন করলাম সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পারছি। তবে ভাই একটা কথা হলো থাম্বনেইল আগে যোগ করে নিতে হবে নাকি ভাই? না 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 না, আপনার গিট সাইডে কথা দিছে চ্যাট জিপিটি কাজ শেষ, আপনার ভিডিও জেনারেট করা শেষ। এখন আপনি কোথায় আসছেন? এডিটিং সাইডে আসছি। এখান থেকে তো আপনার হলো ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যাবে। তো এখানে আসার পর সর্বপ্রথম যে কাজগুলো এই এডিট সাইডে ভাই সাধারণ না, একটা পর একটা দিলে তো আপনি খিচুড়ি পাকা ফেলবেন। এই জন্য সর্বপ্রথম কি এই যে একটা পর একটা যে ক্লিপ, এই ক্লিপগুলো আপনি সাজাই নেবেন। কিভাবে তৈরি করছেন আপনি ভালো জানেন। যখন মনে করেন যে এই ক্লিপটা আমার কি হয়েছে সামনে তখন আমি লং প্রেস করবো, লং প্রেস করে এবার ধরে কি করবো বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারবো। শর্টকাট এটা প্রথম কাজ হলো আমাকে কি ভিডিওটা গুছিয়ে নিতে হবে, একটা ক্লিপের সাথে আরেকটা ক্লিপ যাতে মিস্টেক না হয়। এভাবে নেওয়ার পর যখন আপনি এভাবে হয়ে যাওয়ার পর এখন আপনি কি করবেন? ভিডিওটা চেক দিবেন। বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ মাঝে মধ্যে যদি মনে হয় যে না আমি এই ক্লিপটা রাখবো না, তখন কি করবেন? যে কাট করা তো সবাই জানেন, এখানে কাট করলে অপশন খুলে গেছে স্প্লিট ক্লিক করলে এই যে মাঝখানে আবার নিয়ে আসে আবার এটা কেটে দেবো, আবার এটা ধরে এই যে ডিলিট ক্লিক করে দেবো, একটু জুম করে নেবেন। যখন একটা ক্লিপের উপর কাজ করবেন, একটা ক্লিপের উপর কিন্তু অনেকগুলো কাজ আছে। যখন আপনার এবার সেট করার পর যখন মনে হবে যে ভিডিওতে একটু অস্বাভাবিক সিন আসতেছে তখন কি করবেন? আপনি ওই ভিডিওর সিনটা আপনি হলো আউট করে দিবেন। যখন মনে হবে যে আমার না ওটা রাখবো তখন ব্যাক প্রেসে ক্লিক করে আবার ওই ক্লিপগুলো আপনি নিতে পারবেন। এইভাবে আগে ভিডিও কাট সেট করতে হবে। এখন আপনার কাছে ভিডিও এমন ভাবে তৈরি করছেন যে বেশিরভাগ অস্বাভাবিক সিন দিচ্ছে, তখন কি করবেন? আপনি এই যে ভিডিওটা আপনি সেট করে নিলেন এটা অটোমেটিক আপনি এক্সপোর্ট করে নেন।
যে আমি যদি এক্সপোর্ট করে নিই তাহলে এক্সপোর্ট ইয়ে হয়ে যাবে, কাট। এখন আমি আর এক্সপোর্ট করবো না এটা। এই যে আমি অটোমেটিক কি করবো, একবার এক্সপোর্ট করে নেবো। যদি দেখতেছেন যে ভিডিওতে অস্বাভাবিক কিছু সিন আসতেছে, তখন যে ভিডিওটাতে এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হওয়ার পর আলাদা একটা কাজ আছে। কিন্তু ভিডিও নেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে ভিডিওতে কোনো ইফেক্ট আছে কিনা, হাস্যকর কিছু আছে কিনা, বা ভিডিওতে ইফেক্ট জাতীয় কিছু আছে কিনা, এগুলো কেটে দেবেন। যেমন এই যে এটাতে দেখেন, এমন একটা, এটা কোনো লোগো না, আপনি জুম করে নেবেন, একটু বড় করে নেবেন, সর্বপ্রথম কাট সেট করে নেবেন। ভিডিওটা আপনি যে এই যে এনে যে যোগ করলেন, এখন আপনি কাটিং করবেন, কোন জায়গায় ইফেক্ট আছে, কোন জায়গায় সমস্যা আছে। আর ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার তো আপনি বলবেন যে ভাই ভিডিওর মধ্যে তো ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভার আছে, তখন আপনি কি করবেন, যে সিন গুলো যেহেতু অস্বাভাবিক লাগতেছে, তখন আপনি এই যে ভিডিওর উপরে ক্লিক করলেন, ভিডিওটা চেক দিলেন। বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী প্রচারণার গান, লোগো ডিজাইন। মাঝে মধ্যে এই ভিডিওটা আপনি কি করবেন, স্পিড বাড়াইতে পারবেন। এই যে যখন আপনি যেটার উপর কাজ করবেন সেটার উপরে ক্লিক করবেন, এই ক্লিপের উপর আমি কাজ করব, বা এই ক্লিপের উপর আমি কাজ করব, আমি টাচ করে এডিট করব, এডিট দিবে আপনাকে, এডিট সাইড। এটার উপরে আমি কাজ করতে পারবো কিরকম, স্পিড। স্পিড অর্থ কি, নরমাল স্পিড হলো 1x, আমি যদি 1.5 দিই তাহলে আমার স্পিড মানে কি, দ্রুত কথা বলবে। আবার যদি মনে করেন যে আমি একটু ইয়া করে দিই, তাহলে আস্তে আস্তে কথা বলবে, দেখেন কেমন হবে। বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী প্রচারণার। এই যে ব্যাপারগুলো, এটা নরমালি 1x থাকে, কিন্তু দেখতেছেন যে আপনার ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, তখন কি করবেন, একটু যদি আপনি বাড়িয়ে দেন তাহলে আমার ভিডিও লেন্থ ছোট হয়ে যাবে, আর যদি কমায় দেন তাহলে ভিডিও লেন্থ বেড়ে যাবে। এটা আপনারা এডিট করতে করতে, টাচ করতে করতে এটা শিখবেন। এটা দেন বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী প্রচারণার গান, লোগো ডিজাইন, ব্যানার ও পোস্টার ডিজাইন করি। তাহলে এটা হলো 1.35x। এটা আপনি কখন বুঝবেন, যখন দেখতেছেন যে আপনার ভিডিও লেন্থ বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তবে প্রপারলি আপনাকে ভিডিও চেক করে জেনারেট করতে হবে। মনে করেন যে একটা ভিডিও আপনি জেনারেট করছেন কিন্তু ভিডিও ভালোভাবে আসে না, আপনি আবার পুনরায় ওইটা আবার জেনারেট করেন, জেনারেট করে আবার নিয়ে আসেন, তাহলে ভালো হবে। আপনি ভিডিও জেনারেট ব্যাপারে ওইদিকে খেয়াল রাখতে হবে। ওই পার্ট কমপ্লিট হওয়ার পর কেন এডিটিং সাইডে আসলে সর্বপ্রথম যেটা করবেন আমি বললাম যে আপনারা আগে একটা ক্লিপের সাথে ক্লাস হবে, তোমার বেসে ক্লাস হবে ভাই, একটু ওয়েট করেন। আপনাদের তো সাপোর্ট ক্লাস, আপনাদের অডিও তৈরি করানো হয়েছে? অডিও তৈরি করছি তো, কিন্তু কিছু বুঝি না। থ্যাংক ইউ ভাই। এই তো ভাই একটু অপেক্ষা করুন ভাই, যেহেতু 3টা থেকে 4টার মধ্যে আপনার আজকে আমার 10 মিনিট লেট হয়েছে, তারপরে একটু এই 12 নম্বরটা তো অনেক কিছু আছে, ওনাদের যদি এডিটিং সাইডটা আমি 3টা পয়েন্ট খালি ক্লিয়ার করি। তো আপনারা এডিটিং সাইডে আজকে যে মেইন ব্যাপার, একটা ক্লিপ আরেকটা ক্লিপের সাথে যাতে মিস্টেক না হয়, এই জন্য কি করবো, ক্লিপগুলো যোগ করে একটার সাথে আরেকটা যদি ইয়া হয় তাহলে কি করবো, এইভাবে আগে পরে পিছিয়ে নিয়ে এটি গুছিয়ে নেবো। নেওয়ার পর মাঝখানে যদি কোনো থাকে, হাস্যকর থাকে, তাহলে সেটা আমি কেটে নেবো, আর না হলে আমি এক্সপোর্ট করে নেবো তাহলে কাট সেট করে আগে ইয়া করে নেন। এরপরে আপনাকে কি করতে হবে, সাউন্ড ইফেক্ট কি জিনিস, এটা মনে করেন যে এই যে অডিওতে ক্লিক করলে আপনাকে সাউন্ড ইফেক্ট দিবে, সাউন্ড, সেখানে সাউন্ড পাবেন, সাথে আবার সাউন্ড এফেক্টস, এটা সাউন্ড ইফেক্ট, আর ওটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা দিছেই। বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, লোগো ডিজাইন, ব্যানার ও পোস্টার ডিজাইন করি। বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন। এখন এখানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করেন, সেক্ষেত্রে সাউন্ডে গেলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে পারবেন। সাউন্ডে যখন যাবেন, সাউন্ডে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইচ্ছা মতো এখান থেকে সেট করতে পারবেন। এখানে আপনি সাউন্ডে ক্লিক করলে যে ডিভাইস আছে, এক্সট্রাক্ট আছে, আবার এখানে কি ট্রেন্ডিং এ যেগুলো আছে, এর উপরে হাইলাইটে ক্লিক করলে হাইলাইন যে স্টিকারগুলো আছে, এটা টিকটক থেকে আপনি নিতে পারবেন, যে আপনি ফাইল থেকে নিতে পারবেন, এমনকি ট্রেন্ডিং সাইট থেকেও আপনি কি করবেন, নিতে পারবেন। যে এইভাবে যখন এই প্লাস বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক চলে আসবে, তখন কি হলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক। বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী প্রচারণার গান, লোগো ডিজাইন। এটা আমার বেশি জোর হচ্ছে, তখন কি করতে হবে, এটাতে ক্লিক করবো আমি অডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর আমি সুন্দরভাবে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটার ভলিউম কমাই দিব, তাহলে কি হবে, সামঞ্জস্য পাবে। এটা বলে বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী প্রচারণার গান, লোগো ডিজাইন। এটার স্পিড কিন্তু বেশি হয়ে গেল। এটা স্পিড আমি কি করব, 1x রাখবো, নরমাল স্পিড 1x, যে প্রত্যেকটা ডায়লগের নরমাল দিয়া 1x। আপনারা জেনারেট করার পর ছোট করে ডেভেলপ করা যায় না, কোনটা যে সাউন্ড গুলো এখন কেটে যায়, 50% কথা কেটে যায়, এগুলো কি একটু ডেভেলপ করা যায় না? এটা অনেক
তো মানে বুঝতে পারি না সবগুলো। এই এই- এই ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ডের কথা বলতেছেন না আপনার উপর ডায়লগ ভিডিও ডায়লগ আপনার কথা বলতেছেন? ভাই আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে, হয়তো নেটওয়ার্ক সমস্যা। মানে আপনার মুখের আপনার মুখ ভাষ্যগুলো কেটে কেটে আসতেছে। চলে নেট প্রচলিত বুঝালেন অ্যাকচুয়ালি কি বলছেন বলেন তো? ভিডিও এডিটিং এর জন্য যে বেসিক ধারণাটা এটা আমরা পাইছি, ঠিক আছে। তো তবে আমরা একদিনে বস কোনো সব আমাদের হবে গত না। রাত্রে কথা হয়েছিল যে আমরা 12তম ব্যাচ ভিডিওর জন্য কমপক্ষে আমরা মিনিমাম 10 দিন সময় নেব। আমরা হ্যাঁ ভিডিও তাড়াহুড়ো করব এডিটিং না ইনশাআল্লাহ। না এখানে তার তাড়াহুড়ার কিছু নাই। এখানে এডিট সাইড খুব সিরিয়াস, এডিট সাইড প্রচন্ড সিরিয়াস। এডিট সাইডে কাজ করতে গেলে আপনাকে প্রত্যেকটা পঙ্খানু রূপে দেখাতে হবে। আজকে আমি সবার জন্য হোমওয়ার্ক দিলাম, প্লিজ একটু ম্যাম একটু ইয়া করে শুনেন। হোমওয়ার্ক হলো আমি যে ভিডিওগুলো জেনারেট করছি এই ভিডিওগুলো ক্যাপকাটে আগে এনে যোগ করব, এইভাবে যোগ করব। যোগ করার পর আমি কাট সেট করব যে কিভাবে কাট করলে হবে। আপনাকে সিম্পলি দেখাই, মনে করেন যে আপনি ওই যে ভাইটা বললো যে আল্লাহ ভাই আমি তো ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে, তাহলে তো অনেক সময় তো ইয়া মিলে না, আমি সিন চেঞ্জ করবো। তাহলে কি করবেন, সিম্পলি আপনারা এই যে সাজা নিলেন, সাজা নিয়ে আপনারা এক্সপোর্ট করে নেবেন। এভাবে আপনি এক্সপোর্ট দিবে। সাপোজ এক্সপোর্ট করার পর ব্যাকগ্রাউন্ড একটা ইয়া করে নেবেন, আপনারা অডিও MP3 করে নেবেন, এই ভিডিওটাকে MP3 করে নেবেন। MP3 কিভাবে করবেন এটা আমি অটোমেটিক আপনাদেরকে দেখাই। চ্যাটজিপিটির কাছ থেকে তখন প্রম্পট নেওয়ার পর যখন আমরা হলো ইয়ানি জেনারেট করি, এই যে ভিডিওটা জেনারেট হয়ে গেল না, এক্সপোর্ট হয়ে গেল না ক্যাপকাট থেকে, তখন আপনি কি করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর সবাই এই যে ভিডিও কনভার্টার এটা নামাবেন, ভিডিও কনভার্টার এই ইয়াটা নামাবেন। নামানোর পর আপনি কি করবেন, এই যে ভিডিও টু অডিওতে ক্লিক করবেন। এই দেখেন সর্বপ্রথম যে 48 সেকেন্ডের ভিডিও, এটা আগে আমি কি নেক্সট করে কি করলাম, ভিডিও আমি এখানে 50 সেকেন্ড করে নিলাম। করে নেবার এটা যদি কম্প্রেস করি আর কনভার্ট ফাইলে যে কোনো একটা নাম স্টার্ট নাও ক্লিক করলে আপনার এটা কি কনভার্ট দিয়ে দিবে, মানে কি ভিডিও থেকে MP3 আপনি ওই ইয়ার থেকে কি MP3 আলাদা প্রফেশনালি পারফেক্ট ভাবে করতে চান, এভাবে একটা অ্যাড দেখবেন। এদের আপনাকে কিন্তু এখন ভিডিও থেকে অডিও কনভার্ট করে দিচ্ছে। যখন অডিও কনভার্ট করা কমপ্লিট হয়ে যাবে, আমি ওকে বাটনে ক্লিক করে এখান থেকে চলে যাব ক্যাপকাটে যাওয়ার পর আমার তো ভিডিও তো সিন গুলো নেওয়াই আছে, আমার কিন্তু ভিডিও সিন গুলো এখানে নেওয়া আছে। আমি তখন কি করবো, এই যে ভিডিওর ইয়াটা এটা বাদ দিব, কোনো সাউন্ড হবে না। এই যে এই আইকনে মিউট আনমিউট ক্লিপ, এখানে ক্লিক করলে কি বিভিন্ন সাউন্ড হবে না। তখন আমি কি করব, এই এই ডায়লগটা আমি আবার ফাইল থেকে নিয়ে আসতে পারবো কিভাবে, এই যে ফাইলের মাধ্যমে সাউন্ড ইফেক্ট অডিওতে ক্লিক করলে ডিভাইসে যাওয়ার পর আমার যে নতুন যে ইয়াটা দিল অডিও, এই অডিওটা তখন এখানে চলে আসবে। এই যে কনভার্টার ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ওয়েট। বিসমিল্লাহির প্রোভাইডার একে একটা এটা আপনার আলাদা একটা নাম দিয়ে একটু সেভ করে নিলে ভালো হইতো। সেভ করে না, এটা এখন আমাকে আবার এই যে ক্যাপকাট থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পর আবার যখন ঢুকবো তখন আপনাকে ওইটা আবার দিয়ে দিবে। যেহেতু ওই সময়কালে দেখা গেছে সিন আমাকে বাদ দিতে হয়, বুঝছেন না? এখন সিন কেন বাদ দিতে হয়, কারণ অস্বাভাবিক একটা সিন আসে এই যে ডায়লগের মধ্যে। ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী দেখেন কিছু ইয়ে আছে, হ্যাঁ ডিজাইন করি। বিভিন্ন অডিও এবং ভিডিও বিজ্ঞাপন, ইমেজ বিজ্ঞাপন, মিউজিক গান, নির্বাচনী প্রচারণার গান, লোগো ডিজাইন, ইমেজ বিজ্ঞাপন। এই যে লোগো গুলা বা মাঝখানে যখন অস্বাভাবিক কিছু দেখবেন তখন সোশ্যাল মিডিয়ায় এখানে যদি আমি কাট করি তাহলে আমার কি থাকে না, আমার ডায়লগ গুলো কিন্তু থাকে না। এবার যখন কাট করে আপনি করে দেবেন তখন কিন্তু ডায়লগ গুলো থাকে না। তাহলে প্রফেশনাল একটা অ্যাডভান্স লেভেলের একটা গাইডলাইন, আপনি যখন এই ডায়লগ গুলো কি করবেন খুঁজে আনতে পারবেন না। তখন ওই যেভাবে এক্সপোর্ট করে আপনি ভিডিও কনভার্ট করবেন না, এই কনভার্ট করা ভিডিও এই অডিওতে এনে সেভ করবেন, তারপরে এখানে আপনি সিন গুলো ইচ্ছা মতো সাজাইতে পারবেন। বোঝা গেছে ভাইজান?
বুঝছি, তারপরে কাজ করি, কোনো সমস্যা হলে ইনশাল্লাহ জানাবো। 3টা কাজ, জাস্ট শুধু 3টা কাজ। আপনারা ভিডিও গুলো এক জায়গায় নিবেন, নেওয়ার পর যদি মনে হয় যে ভিডিওর মধ্যে আমি ডায়লগটা ভালোভাবে পাচ্ছি না, তাহলে কি করবেন, এক্সট্রা ভাবে এই যে আপনি হলো অডিওটা এভাবে কনভার্ট করবেন। এই যে কনভার্ট কিসে করবেন, এই এই অ্যাপসটা না হবে, যে ভিডিও কনভার্ট, ভিডিওর যে কনভার্ট না, এই অ্যাপসটা আপনি না হবেন, যে অ্যাপসটা আমি আপনাদের সামনে প্রদর্শন করছি ভিডিও কনভার্টার, এই কনভার্টারটা না হবে, এটা দরকার আছে ভিডিও এডিট করার জন্য। আপনাদের 12 অভ্যাসে 3টা কাজ, ভিডিও এনে যোগ করবেন, কাট সেট করবেন সর্বপ্রথম। আমি কিন্তু সাউন্ড ইফেক্ট, স্টিকার, ক্যাপশন বা আপনার হলো কি ব্যাকগ্রাউন্ড মিউজিক, এগুলো কিন্তু কিছু দেখায়নি। জাস্ট শুধু আপনারা ভিডিওটা এই যে ক্লিপ গুলো সাজাবেন, কিভাবে সাজাইতে হয়, ছোট বড় করে সাজাবেন। 3টা কাজ, ক্লিপ গুলো আপনারা সাজাবেন, কাট সেট করবেন এবং একটা MP3 বের করে এনে ভিডিওতে সেট করবেন। বুঝা গেছে ভাই? না আপনাদের হোমওয়ার্ক এডিটিং সাইডে 3টা, কালকে আমি পরের 3টা পার্ট বা 4টা পার্ট আপনাদেরকে দেখাবো। ভিডিওর সাইডটা অনেক আলাদা ভাই, অডিও এবং ভিডিও, বুঝতে পারছেন? 12তম ব্যাসের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। জি, খুবই সিরিয়াস কাজ, বুঝছেন? একদিনে দেখালে আপনার মাথায় ঢুকবে না। ক্যাপকাটের আপনি ভিডিও জেনারেট করার পর এডিটিং সাইডে আসছেন, এখানে আপনি কি করবেন, সর্বপ্রথম ভিডিও ক্লিপটা অ্যাড করবেন, 1 নম্বর কাজ। 2 নম্বর কাট সেট করবেন, কোনো জায়গায় অস্বাভাবিক ক্লিপ থাকলে সেটা কাট সেট করবেন। আর আপনি অডিওটা কনভার্ট করে নিচে আবার বসাবেন, ওই যে ভিডিও কনভার্টার সবাই নামাবেন। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? আজকে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, এরপরে এখন বাকি যেহেতু 13 নম্বর ব্যাচ তাদের ক্লাস আছে। 13 নম্বর ব্যাচ ধরবো পুরোপুরি, তাহলে 12 নম্বর ব্যাচের যে ব্যাপারগুলো, ভিডিও এডিটিং সাইট নিয়ে যে ক্লাস, এটা আমি আপনাদেরকে ChatGPT থেকে কিভাবে কমেন্ট নিতে হয় এই কমেন্ট গুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের 12 নম্বর ব্যাচের যে গ্রুপ আছে না, এই গ্রুপে আমি দিয়ে দেবো সুন্দরভাবে, আপনারা পেয়ে যাবেন। ওইভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আপনাকে দিয়ে দেবো, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি সবার গ্রুপেই দিয়ে দিব, জান, আমি সবার গ্রুপেই দিয়ে দিব এই কমেন্ট গুলো কিভাবে করতে হয়। কিন্তু আপনি এডিটিং এর 3টা হোমওয়ার্ক দিছি, আপনি ক্লিপ গুলো এক জায়গায় করে কাট সেট করে অডিও কনভার্ট করে এনে বসাবেন, তারপরে ভিডিও দেখবেন যে ঠিক আছে কিনা, ঠিক আছে? তারপরে কালকে আমি ফিনিশিংটা দেখিয়ে দিব এডিটিং এর। ভিডিওর ক্লাস কয়দিন হয়েছে আপনাদের? 12তম ব্যাচের ভিডিও ক্লাস কয়দিন হয়েছে? 2 দিন সম্ভবত। হ্যাঁ 2 দিন, কালকে তো আর তাহলে 2 দিন ক্লাস হয় নাই। ক্লাসটা তো হয় নাই ভাই, একটা ক্লাস গেছে ভিডিও ক্লাস, কালকে রাতে 7টায় ক্লাস হয় নাই। ওকে থ্যাংক ইউ। তাহলে আর আমি আগাচ্ছি না, আমি 13তম ব্যাচের ক্লাস নেব। আপনারা শুধু 3টা হোমওয়ার্ক কমপ্লিট করবেন, যে জেনারেট করা ভিডিওগুলো একটা করে সেট করবেন, কাট করবেন এবং আগে পরে কিভাবে করতে হয়, এরপরে ডায়লগগুলো অডিও MP3 তে কনভার্ট করবেন, ভিডিও কনভার্টারটা নেবেন। আচ্ছা সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। 13তম ব্যাচের কাছে 13তম ব্যাচে যারা আছেন একটু বলুন প্লিজ, একটু হ্যান্ড রাইজ করেন তো, কয়জন আছেন এখানে? ভাই আমরা কি লিভ নিব 12 নম্বর বেস? না, লিভ দিলে নিতে পারেন, আবার থাকতেও পারেন, কিন্তু 13 নম্বর ব্যাচের একটু কথা বলবেন প্লিজ। 13তম ব্যাচের একটু কথা বলেন প্লিজ। আচ্ছা হ্যান্ড রাইজ 3 জন আছে। আর কে আছেন 13তম ব্যাচের একটু কথা বলেন। আচ্ছা ধরে নিলাম সবাই 13তম ব্যাচ, যেহেতু আমি 13তম ব্যাচের ক্লাস করাচ্ছি। আপনাদের বর্তমান কোন ক্লাসটা করানো হয়েছে? অডিও ক্লাস করানো হয়েছে? আমাদের অডিও করানো হয়েছে এখন। আচ্ছা প্রবলেম হলো যে কালকে ক্যানভা দিয়ে যে ভিডিও এডিটর করাইছিল, এটা ভাইয়া জুয়েল ভাই একটা পেইড ভার্সন দিয়ে করাইছিল। আমরা এখন ক্যানভা দিয়ে যে ভিডিও এডিটর মানে অডিও এডিট করছিল, এটা ক্যানভা দিয়ে করতে পারতেছে না। এখন পিসিতে এটা একটু দেখায় দেন যে কিভাবে ক্যানভা দিয়ে এডিট করব, মানে ফ্রিতে। পিসিতে ল্যাপটপে? আপনার ল্যাপটপ ভাই? হ্যাঁ ল্যাপটপ। আপনার নাম কি? আমার নাম মেহেদি হাসান। মেহেদি হাসান, আমার নাম্বারটা নেন, 01989 জি ভাইয়া, 01989 650 638। 01989 650 638। 650 638।
আপনি আমাকে একটু রাত্রে নক দিবেন প্লিজ। আপনাকে ফুল ফর্ম আপনাকে ক্লিয়ার করে দেবো পিসিতে আলাদা ঝামেলা। আচ্ছা, মোবাইলে যারা বুঝতে চান যে অডিওটা কিভাবে তৈরি করতে হয়, আর এমনি প্র্যাকটিস করছেন অডিও ব্যাপারে? কোনো প্র্যাকটিস আছে আপনাদের? কয়দিন ক্লাস করছেন এই অডিও ব্যাপারে? আমি একটা ক্লাসই করছি, এর আগে কয়েকটা ক্লাস হয়েছে। আমি গ্রুপে নক দিচ্ছি এবং জুয়েল ভাইকে পার্সোনালি নক দিচ্ছি যে আমি তো প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারি নাই, তো সেগুলো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এখনো দেয় নাই, তো এগুলো আমি কিভাবে পাবো সেটা একটু বলবেন। আর প্র্যাকটিস করেছি একটা গ্রুপে আজকে একটা মানে অডিও একটা সাতুল কোরআনের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, মানে অডিও বিজ্ঞাপনের ভিডিও বানিয়ে দিয়েছিলাম গ্রুপে, আচ্ছা 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 আচ্ছা। পাবলিক গ্রুপে দিয়েছিলাম। তাহলে অডিওর ব্যাপারগুলো যদি না বুঝেন তাহলে খাতা কলম নেন, আমি প্রসেস লিখে দিই। আর যদি প্র্যাকটিস করতে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলেন, আমি লিখে দিচ্ছি। প্র্যাকটিস যারা করছেন তাদের সমস্যাগুলো বলেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আচ্ছা, আমি একটা দিয়েছিলাম, রেডি করেছিলাম গত ক্লাসে অনুযায়ী। আমার এটা না, আরেকটা প্রশ্ন। এটা হচ্ছে কি, ওই যে ডুয়েট যে স্পিচ গুলো আমরা দেই, হ্যাঁ, ওখানে মানে আলাদা ধরেন পুরুষ কণ্ঠ মহিলা কণ্ঠ এরকম করে দিতে দিতে একদম শেষে যদি আমি মানে দুজনেই কথা বলছে, ওভাবে কি দেয়া যায়? ওভাবে কি দেয়া যাবে শেষে? মানে হ্যাঁ, হ্যাঁ, দুইটা হ্যাঁ, শেষে দেওয়া যাবে। শেষে দেওয়া যাবে আচ্ছা, কিভাবে? শেষে দেওয়া যাবে হ্যাঁ কিভাবে? সেটাই। আচ্ছা, হ্যাঁ, আমি এটা আমার দেখাই। সমস্যা। আচ্ছা, আমি প্রসেসটা একটু দেখাই। আপনারা মনে করেন অডিও কিভাবে তৈরি করবেন, চ্যাট জিপিটির কাছ মানে থেকে আমি তো আপনারা এআই কমান্ড করবেন তো। এআই গুগল স্টুডিওতে করছিলাম, গুগল এআই স্টুডিওতে করেছিলাম। আচ্ছা, তো ঠিক আছে। দুটো তো সিলেক্ট করছি, কিন্তু শেষে যে দুজনে একসাথে কথা বলবে এটাই পারছি না। আপনি কি করবেন আমি বলি। জি। যখন ছেলে এবং মেয়ের কণ্ঠে বলবে, এখন ছেলে মনে করেন যে ধন্যবাদ দেওয়া শেষ করছে, মেয়ে কিন্তু পায়নি। আর মেয়ের জি। কণ্ঠটা কি শেষে ধন্যবাদ দিতে চাচ্ছেন, তাই তো? মেয়ের কণ্ঠটা আপনি শেষে ধন্যবাদ দিবেন। এই দেখেন, এটা কিন্তু গুগল এআই স্টুডিও। এই গুগল এআই স্টুডিওর আসার পর এটা কিন্তু মেইন ইন্টারফেস। এই ইন্টারফেসে আসার পর এই যে উপরে যে রান বাটন আছে, এই যে রান সেটিংস এর নিচে এখানে যে দেখা আছে না এজেন্টস, এই এখানে ক্লিক করার সর্বোপরি লাগে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি অডিওতে যাবেন। অডিওতে অলরেডি আছে 3.1 ফ্ল্যাশ বা 2.5 প্রো। এই যে 2.5 প্রো বা 2.5 ফ্ল্যাশ যে কোনো একটা সিলেক্ট করবেন। আমি 2.5 ফ্ল্যাশ যখন সেট করব তখন এখানে আমার একটা ইন্টারফেস চলে আসবে, দা এভরিডে অ্যাসিস্ট্যান্ট, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আসলো, এখানে আসার পর এই বক্সে যতগুলো লেখা আছে আপনি কি করবেন, আপনাকে সিলেক্ট করে এটা কাট করে দেবেন। এটা আমার দরকার নাই, আমি যা বলবো সে এটা বলতে বাধ্য। এটাই হলো আপনার এডিটিং, মানে অডিও তৈরি করার মেইন অপারেটিং প্রসেস। এখানে আপনি স্পিকারে ক্লিক করলে এখানে ইচ্ছা মতো আপনি স্পিকার সেট করতে পারবেন, তাও আবার ভয়েস শুনে। এই যে পাক প্রজেক্টের মাইন্ড এই কথা বললো, তারপরে এদের পাক আমি এটাকে ছেলে। এখন আমি কি সেট করব? মেয়ে যদি সেট নাও করি তাও আমার এই যে জায়পার নামের একটা মেয়ে আছে, এই জায়পার নামের মেয়েটাকে আমি মনে করেন যে বাদ দিলাম। এখানে যদি আমি চ্যাট জিপিটির কাছ থেকে সিঙ্গেল কণ্ঠ বা ডুয়েল কণ্ঠ নিই, তাহলে আপনি 3.1 ফ্লাশে একবার ট্রাই করে দেখবেন। 3.1 এই যে ইয়াটা, এই মডেলটা সেট করে দেখবেন। দেওয়ার পর আমি এইখানে আমি ছেলে এবং মেয়ের কণ্ঠ দিব। কিন্তু এর আগে আপনাকে প্রসেসটা জানতে হবে। এখানে আপনি সিনে আপনি অডিও স্টাইল দিতে পারবেন। অডিও স্টাইল না দিলেও চলে, কিন্তু অডিও স্টাইল দিলে কি হয়, আপনি অডিওটা আকর্ষণীয় হয়। তো এখানে স্পিকার ওয়ানে যখন আমি এখানে যখন বক্সটা করবো তখন আমি কি নিয়ে আসবো, আমার স্ক্রিপ্টটা নিয়ে আসবো। স্ক্রিপ্টটা মনে করেন যে আমি করে রাখছিলাম, স্ক্রিপ্ট নিয়ে আসবো। অডিও স্ক্রিপ্ট অনেকগুলো তো অডিও স্ক্রিপ্ট আছে। এলাকাবাসী, হ্যাঁ, কে বাজাচ্ছেন অডিও স্ক্রিপ্ট? এখান থেকে মনে করেন যে আপনি অডিও স্ক্রিপ্টটা একটু বানিয়ে নিতে হবে। একটু ওয়েট করেন, আমি এখন চ্যাট জিপিটিতে যাই, ওখান থেকে একটা অডিও স্ক্রিপ্ট নিয়ে আপনাকে বুঝিয়ে দিই। আপনারা কথা বলেন যে আসলে অডিও ব্যাপারে কার কি সমস্যা। বিটন ভাই, বলেন বড় ভাই। স্যার বলেন বড় ভাই। আজকে 2-3 দিন আমি অডিও নিয়ে চেষ্টা করতেছি। অডিও রানে চাপ দিলে অডিও তৈরি হইতেছে না। আমি তুফান ভাইয়ের কাছে জানতে চাইছিলাম, উনি বলছে 4-5 মিনিট লাগবে।
কিন্তু আমি 4-5 মিনিট অপেক্ষা করছি, তারপর অডিও তৈরি হয় না। আচ্ছা আচ্ছা, দেখি আমি একটা অডিও তো তৈরি করি আপনাদের সামনে এই টিউটোরিয়ালটা। আমি প্রথমে কি করতেছি, চ্যাট জিপিটি এটা আমি কি লগ আউট করতেছি, দেখেন আপনাদের সামনে, বা চ্যাট জিপিটি আমি দুইটা ব্যবহার করি এখানে। রিতু ভাই, এই যে আপনাদের ক্লাস এটা বলেন আমরা ভাই। রেকর্ডিং করবো কেমনে ভাই? আমরা এটা আপনি তো খুব দ্রুত বলতেছেন, আমরা পরে এটা বুঝবো আস্তে ধীরে, কিন্তু রেকর্ডিং করতে পারতেছি না। আসলে এটা তো আমার প্রবলেম ভার্সেস সলিউশনের ক্লাস, বুঝছেন? আপনাদের সমস্যাগুলো তুলে ধরবো। এখন যদি রেকর্ডিং চান, রেকর্ডিং দেওয়া হয়, কিন্তু এই যে এলোমেলো ভাবে সবাই বিভিন্ন রকম কোশ্চেন করে, তো রেকর্ডিংটা ভাবে আসলে রাখি না। এখন আজকে আপনার যেহেতু 13 নম্বর ব্যাচের আপনার অডিও বিজ্ঞাপন তৈরি, আপনারা যদি বলেন যে অডিও কিভাবে তৈরি করতে হয় আমাকে একটু বলে দেন, তাহলে আমি বলে দেবো, আপনারা শুধু লিখে নেবেন, অডিও তৈরি করা হয়ে যাবে। অডিও কিন্তু অনেকটাই সহজ, ইমেজ বিজ্ঞাপন অডিও তৈরি করা কিন্তু খুবই সহজ। খালি ভিডিও বিজ্ঞাপন আর মিউজিক গান তৈরি করতে গেলে অনেকটা ভেজাল পোহাতে হয়। তো দেখেন আমি এখানে আপনার এখন যে ক্লাস আমরা নিজেরা কি রেকর্ডিং করতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা অন করেন, যারা রেকর্ডিং ইয়ে আছে অন করেন ভাইজান। আমি তো মোবাইলে করতেছি না, মোবাইলে এটা উপরে নোট আপনি টানে না, ওখানে রেকর্ডিং এর একটা ইয়ে আছে, স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দেন। উপরে নোটিফিকেশন কোন জায়গা? আপনি ওই যে নোটিফিকেশন বার বুঝেন না, উপর থেকে যখন আপনি নিচে স্ক্রল করবেন হাতটা দিয়ে, তখন নোটিফিকেশন আসে না, আপনি ওখানে ভলিউম বাড়াইতে পারেন, তারপরে করতে পারেন। ওই যে ওই যে যেটা নোটিফিকেশন আপনি উপর থেকে টানেন, স্ক্রল করেন, ওখানে দেখেন আপনার আসতে পারে। কি ফোন ভাই আপনার? কি ফোন আপনার একটু বলেন। রেডমি ফোন। তো রেডমি ফোনের উপর থেকে যদি স্ক্রল করেন, দেখেন একটা আইকন আছে, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই দেখেন আমি যে এই যে টানতেছি, দেখলেন একটা নোটিফিকেশন বার আসলো, দেখছেন কি? এই যে নোটিফিকেশন বার আসলো না, এখানে আসার পর এই দেখেন লেখা আছে স্ক্রিন, এই দেখেন। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আমার স্ক্রিন কি আসলে দেখা যায় না ভাই? কেউ দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, এই যে উপর থেকে নোটিফিকেশন বারটা টানবেন, এভাবে দেখতে পাচ্ছেন ভাই যিনি বললেন? হ্যাঁ হ্যাঁ, এই নোটিফিকেশন বার টানার পরে এই যে এখানে যেখানে একটা ভিডিওর স্টিকারের আইকন দিয়ে দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আপনার ভিডিও শুরু হবে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন ভাইয়া? এই যে ভিডিও, এই যে স্ক্রিন রেকর্ড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ও এখানে পাবেন আপনি, না হলে আলাদা ভাবে নামাতে হবে। তো আমি এখান থেকে একটা অডিও স্ক্রিপ্ট নিব, মনে করেন যে অডিও স্ক্রিপ্ট আমি তৈরি করছি, এখানে অডিও অহরহ মনে করেন ভিডিও, ইমেজ, অডিও সব দেওয়া আছে, মানে অভাব নাই কোনটা নিয়ে কোনটা থবো। আমি একটু অডিও স্ক্রিপ্টটা নিয়ে দিই। স্ক্রিপ্ট পরামর্শ প্রদান লেখা আছে, তারপরে শাহিন আলমের কার্টুন ভিডিও চ্যানেল, ফুটবল, তারপরে হলো গাজীপুর হোটেল তালিকা, গুগল এআই স্টুডিও গাইডলাইন্স, বাংলা ফ্যাশন, অডিও স্ক্রিপ্ট, বিজ্ঞাপন স্ক্রিপ্ট তৈরি। অডিও স্ক্রিপ্ট তো পাইতে গেলে তো নির্বাচনী প্রচারণার গান, ছেলে মেয়ে, অডিও স্ক্রিপ্ট, ডিজিটাল মার্কেট। হ্যাঁ, এটা আপনার কোন জায়গায় গেছে? এটা হলো চ্যাট জিপিটি। হ্যাঁ, আমি তো চ্যাট জিপিটির কাছে চ্যাট জিপিটি থেকে। আচ্ছা, এখানে আমি মানে দেখতেছি যে কোন বিজ্ঞাপনটা আপনাদেরকে দিয়ে দেখাবো, যেহেতু বলতেছেন যে আপনারা হলো যে ইয়া দিয়ে তৈরি করতে পারতেছি না, বুঝছেন? এই জন্য আমি একটা স্ক্রিপ্ট খুঁজতেছি সিঙ্গেল ডুয়েল কন্টেন্ট। এখন তো আমি তো দেখছি যে সূচিপত্রে খুঁজে পাচ্ছি না। ওয়াজ মাহফিল বিজ্ঞাপন, রশিদ, এই যে রশিদ ও অডিও স্ক্রিপ্ট, এই যে অডিও স্ক্রিপ্টের এখানে দেখেন, এখানে সে অডিও স্ক্রিপ্ট তৈরি করছে। এই দেখেন ছেলে কণ্ঠ এবং মেয়ে কণ্ঠ, দেখতে পাচ্ছেন? এই যে এটা তখন কি করবেন, এভাবে যখন অডিওটা স্ক্রিপ্ট করবেন, ধরুন এখানে এই যে প্রেস করে আপনি কি কপি করে নিলেন, এভাবে কপি করে নিয়ে তখন আমি কোথায় যাব? গুগল এআই স্টুডিওতে যাব। গুগল এআই স্টুডিওতে যাওয়ার পর এই যে এই জায়গায় আমি কি করব, এটা পেস্ট করে দেবো। এ দেখেন এখানে চলে আসলে মহিলা পুরুষ এভাবে কিন্তু দিয়ে আছে। এখানে একটা ব্যাপার আছে, আপনি এইভাবে স্ক্রল করে উপরে যাবেন, তো সর্বপ্রথম কি বলছে? মহিলা বলছে না, তখন আপনাকে কি করতে হবে? এখানে মহিলা আগে সেট করবেন। সর্বপ্রথম মহিলা যেহেতু বলছে, মহিলা মনে করেন যে জাইপারকে আমি সেট করি, জাইপারকে যখন সেট করি তখন এই দেখেন কারেন্ট লেখা উঠবে। কারেন্ট লেখা মানে হলো মনে করেন যে জাইপার হায়ার স্পিচ, মানে একটু ইয়ে করবে, ব্রাইট মানে কি একটু উজ্জ্বল ভাবে সে কন্ট্রোলটা দিবে। এটা কারেন্ট সেট করার পরে দেখেন জাইপার চলে আসছে। এখন দ্বিতীয়টা কাট দিব, দ্বিতীয়টা পাক আছে মানে কি ছেলে আছে, এটা আমি ক্রস করে কেটে দিলাম। এখন যদি আমি এই যে ছেলে কণ্ঠ মেয়ে কণ্ঠ কিন্তু এখানে সাজিয়ে দেওয়া আছে, এখন এটা শুধু একবার চেক দিব যে বিদেশি চাইনিজ খাবারের বিশ্বস্ত ঠিকানা। এখন নিচে যদি আমি ইন্টারফেস
করি, যদি আমি যদি লিখি যে ধন্যবাদ সবাইকে, নিচে যদি আপনি দুইজনের কথা যদি এক জায়গায় করতে চান তাহলে সর্বপ্রথম কি করতে হবে, আমাকে ধন্যবাদ সবাই লিখতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাইকে এটা বলো না। এখন আমি নিচে কি দেবো, যে এই যে মহিলা যে কথাটা, এটা আমি কি করব, এই যে এটা আমি এই পর্যন্ত কপি করব, এই যে কপি করলাম, কপি করে এনে এই যে এই জায়গায় কার্সারটা রেখে আমি পেস্ট করে দিলাম। তার মানে কি, এখানে বোঝাচ্ছে যে পরের বারে মেয়ে বলবে ধন্যবাদ সবাইকে, আবার পরের বারে ছেলে বলবে ধন্যবাদ সবাইকে। তাহলে কিভাবে কি করবো, এটা আবার আমি পুরোটাই কপি করব, পুরোটাই আমি কি করব, কপি করব। কপি করার পর আমি একটু এন্টার করলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন আমি এখানে কি করব, এখানে পুরুষ উল্লেখ করব, যে পুরুষ করা উল্লেখ করা হয়ে গেল। এখন আমি কি করব ভাই, এখন আমি জেনারেট করব। সিম্পলি জেনারেট করার পর এটা এডিটিং সাইডে কাজ করতে হবে। একটু ওয়েট করেন, আমার ফোন দিচ্ছে কেন। ডক্টর নাসির উদ্দিন, আচ্ছা আমার একটা ক্লায়েন্ট। আচ্ছা এখন দেখেন, আপনারা এখানে বুঝতে পারলেন যে শেষের কথাটা আপনি যেটাই বলেন না কেন এটা যোগ করবো কিভাবে। মানে এক ভাই বলতেছেন যে আপনারা নাকি ইয়ে করতে পারতেছেন না, তাহলে আমি এটা একটু জেনারেট করে দেখি। যেহেতু আমার জিমেল কোনটা সেট করা, এই যে আমার জিমেল সেট করা, এটা যখন হবে না তখন আমি জিমেল কি আমি ইয়া করে দেবো, লগ আউট করে দেবো, দিয়ে আবার এখন আমি রানে প্রেস করবো, আমাকে দেয় না দেখে। এগুলো সিস্টেমে যখন সমস্যা হয় তখন একটু এই প্রবলেম গুলো হয়। শোনো, আজকে কোথায় খেতে যাব? চলো আবার খাবো মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা বর্তমান কয়েকদিন হলে অটোমেটিক বলতেছে, যখনই জেনারেট করতে দিছি তখনই বলতেছে। তাহলে বেসিক্যালি কি, আমি চ্যাট জিপিটিতে যাবো, ওখান থেকে অডিও স্ক্রিপ্ট তৈরি করার পর সেই অডিও স্ক্রিপ্ট আমি এভাবে এনে বসিয়ে দিব গুগল এআই স্টুডিওতে, এভাবে সুন্দরভাবে মডেলটা সেট করে। এরপরে আমাকে কিন্তু জেনারেট দিচ্ছে ভাই। আপনাকে যখন জেনারেট দিবে না তখন আপনি কি করবেন ভাই, সিম্পলি এই যে ইয়ার উপর ক্লিক করবেন, এই যে আপনি ইয়ার উপর ক্লিক করবেন, জিমেলের উপর ক্লিক করবেন, জিমেলের উপর ক্লিক করে সুইচ অ্যাকাউন্ট SWITCH সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি একের অধিক জিমেল সবসময় লগ ইন করে রাখবেন। আমি ওই যে রানে ক্লিক করার পর আবার হলো সুইচ অ্যাকাউন্ট ক্লিক করছি, যার কারণে আমার রান বন্ধ হয়ে গেছে, বুঝছেন। কোথায় খেতে যাব? চলো আবার খাবো মামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কেন? ওখানে বিশেষ কি আছে? দেশি বিদেশি। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও কিন্তু অলরেডি জেনারেট লাইনে আছে, এই অডিওটা কিন্তু জেনারেট লাইনে আছে। দেখেন সেন্ড প্রম্পট কন্ট্রোল এন্টার। স্যার জিমেল দিয়ে কিভাবে লগ আউট করব আবার একটু দেখান। আচ্ছা যিনি বললেন যে শেষে হলো দুই কথা একসাথে, যখন আপনি এটা জেনারেট হয়ে যাবে না তখন অডিওতে গিয়ে আপনি এটা কাট করে নিচে এসে বসাতে পারবেন। জিমেল যদি আপনার হয় না তাহলে কি করবেন, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ভাবে আসার পর আপনি যদি একদিক যদি ইয়ে থাকে তখন এখান থেকে একটা কি অ্যাকাউন্ট আপনি সেট করবেন। এখান থেকে যে লিটুকে 336 এটা আবার একটা সেট করলাম, সেট করে আবার কাজ করলে আপনাকে দিয়ে দিবে, জেনারেট দিয়ে দিবে। আপনি কাজ করতে পারবেন। এখন ভিডিও হলো একদম তিনি আমাকে এক্সট্রা ভাবে আলাদাভাবে নক দেন, আমি পিসিতে আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে। আপনারা স্ক্রিন শেয়ার করবেন, আমি আপনাকে বুঝিয়ে দেবো। কিন্তু অডিওর ব্যাপারটা হলো আপনাদের 13 নম্বর ব্যাচ আপনাদের কয়দিন ক্লাস করানো হয়েছে ভাই? 2 দিন। হ্যালো, অডিও 2 দিন হবে। আচ্ছা 2 দিন। তাহলে 13 নম্বর ব্যাচে বর্তমান আপনারা কয়জন আছেন? আপনারা আমার এখানে ক্লাসে আছেন প্রায় 17 জন 13 জন ক্লাসে আছেন, ঠিক আছে। আপনারা অনেকটা চেনা পরিচিত মুখ। আপনাদের 13 নম্বর ব্যাচে আমি অডিওর ফুল প্রসেসের একটা হলো ক্যাপশন লিখে দেবো যে কিভাবে তৈরি করতে হয়। সেটা আপনারা কি করবেন, আপনাদের খাতায় লিপিবদ্ধ করবেন, এইভাবে অডিওটা তৈরি করতে হয়। আপনারা তো প্রসেসটা জানেন যে কিভাবে তৈরি করতে। জি জি। আচ্ছা
আচ্ছা, তারপরও সবাই যদি জানেন বা না জানেন সেটা পরের ব্যাপার, কিন্তু আমি নিজে থেকে 13 নম্বর ব্যাচে আমি এই অডিও তৈরি করার প্রসেসটা আপনাদেরকে ক্যাপশনে এখন দিয়ে দেবো, আপনারা সবাই নিয়ে নেবেন, ঠিক আছে? কিভাবে তৈরি করতে হয় অডিও। জি ঠিক আছে। আসলে অনেকটাই আপনারা 13 নম্বর ব্যাচে একটু ফলো করবেন। বলেন বলেন। 13 নম্বর ব্যাচের গ্রুপে দিবেন ভাইয়া? অডিওটা কিভাবে তৈরি করে লিখে দিচ্ছি, আপনারা 13 নম্বর ব্যাচটা একটু ফলো করেন। অতএব আমি সবাই সাউন্ডটা একদমই ক্লিয়ার আসে না, কথা হাফ শোনা যায় হাফ শোনা যায় না। মেবি নেটওয়ার্ক ডিস্টার্ব। আমি উপরে আসছি, আমি আর ক্লাসে আগাইতে পারছি না আপনাদের। একটা কাজ করি, যেটা আমি বললাম যে অডিও ব্যাপারে ফুল প্রসেস আপনাদেরকে আমি গ্রুপে লিখে দেবো, আপনারা লিখে নেবেন যে প্রসেসটা কিভাবে হয়। যদি ভিডিও চান ভিডিও দিয়ে দিব, যে অডিও কিভাবে তৈরি করে, তাহলে অডিও এবং আপনার অডিও তৈরি করার ভিডিও দিয়ে দিব, সাথে ক্যাপশনটাও দিয়ে দিব। আপনারা 13 নম্বর গ্রুপে একটু ফলো করবেন প্লিজ, ঠিক আছে? ঠিক আছে, দুইভাবে দেন তাহলে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমি আজকের মতো এখান থেকে যাচ্ছি। যতটুকু আপনাদেরকে অডিও ব্যাপারে এগিয়ে নেওয়ার দরকার আমি এই দুইটার মাধ্যমে আপনাকে এগিয়ে নেব। একটা অডিও তৈরি করার প্রসেস লিখে দেব, আর একটা হলো ক্যাপশন, ঠিক আছে? ওকে, জি ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।